দিনে যে একবার কাগজটা পড়ে শোনাবে তাও কারোর অবসর হয় না। কে? আমি ময়না। ময়না, কিরম ফিসফিস করে কথা বলছিস কেন? আপনি কোন রাজ্যে আছেন চাচাজান, আর আমি বা কোন রাজ্যে আছি? কেন, কি হয়েছে? চাচাজান, ঘরে তো চোর আসে। চোর আসে? বোমা! চাচাজান, আপনি কি আমার গুতুও খাবেন নাকি? আপনার বৌমাকে স্বীকার করবি নাকি? এখানে তো বড় রকম শেল্টার আছে, আপনার বৌমাই তো তারা শেল্টার দেয়। কি আবল তাবল কথা বলছিস? বোমা কেন চোর ঢোকাতে যাবে? চাচাজান, 2 লাখ টাকার চোর। 2 লাখ টাকা চোর? কে? কামাল? ওই চোর তো বাসায় আসছে, আপনার বৌমা তারা শেল্টার দিচ্ছে। এসব কি বলছিস তুই? বোমা! চাচাজান, আপনি কি আমার গুতুও খাওয়াবেন নাকি? আমি কি নিজে ইচ্ছে করে গুতো খাওয়ার জন্য আপনার সেই সব ইনফরমেশন দিচ্ছি নাকি? তাহলে তুই যখন আসে তখন বলতে পারিস না? ক্যাম্বা করে কব চাচাজান, আমি কি অত চালাক চতুর নেই? আমি ক্যাম্বা টের পাই, তাকে তো ফোনে ফোনে কানেকশন হয়, ফোনে কথা হয়। সকালবেলা আপনি যখন নাস্তা নুস্তা খাইয়ে এখানে এসে যে গান শোনেন, তখন সে আসে নাস্তা খেয়ে ফুরুত। আবার দুপুরবেলা আপনি যখন ঘুমো থাকেন তখন সে আসে খাইয়ে দে ফুরুত। রাত্রির বেলা আপনার সবাই যখন ঘুমো যান তখন সে আসে খাইয়ে দে টুপলা একটা গুছো নিয়ে ওই খাবারটা মানে তার সাথে আর কত কিনায় কি ডাজারে নিয়ে ফুরুত। আমি কেমন টের পাবো? আর আমি কাম করি, আমার তো এত কিছু দেখলে আমার কি চোখ থুবি আপনার এই যে বিটার মতো কুটুই ফেলবি। তুই এতদিন বলিস কেন? সাহস পাইনি, মেলা দিন তো আসছে, তা আজকে আর সহ্য করতে না পারিয়ে কলাম। সংসারটা ক্ষতি হলে এটা চোর তো 2 লাখ টাকা নেছে, দেখা গেল 4 লাখ টাকা নিল, আরো জিনিসপত্র নিয়ে গেল, এই জন্য আপনার কলাম। আচ্ছা ঠিক আছে, মামুন আর মাহিম ফিরুক, একটা ব্যবস্থা করতে হবে। আপনি কি আবার আপনি ওকে শেষ করে ফেলবেন নাকি? এই যে আপনি যদি বড় ভাইয়ের কাছে কোন, বড় ভাই তার বর কাছে কবি না, তার তার বউ তো তোর শেষপি বরাবর জানেন না আপনি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর নাম বলবো না। একটা কিছু তো করতে হবে, টাকাগুলো তো উদ্ধার করতে হবে। করেন, আমার কথা কিন্তু কইেন না, আমি কিন্তু কই নেই, ঠিক আছে? কইছিলাম ভুলিয়ে গেছে, জান চাচা জান, ময়না কিছু কই নেই, ঠিক আছে? আমার কথা কিন্তু কইেন না। বিপদে পড়ে গেল, জেনে চুপ করে থাকতে হবে না, এটা কিছু বিহিত করতেই হবে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই জিনিসটা করতে কতদিন সময় লেগেছে? লাগছে অল্প কয়দিন। আমি খুব খুশি হয়েছি, বুঝলেন? খুব খুশি হয়েছি। আচ্ছা আচ্ছা, মানে পুরো অফিসের ইন্টেরিয়র যারা করেছেন ওনারাই তো এটা করেছেন না? আচ্ছা, আমি কেন খুশি হয়েছি এটা কি আপনার জানতে ইচ্ছে করে না? আমি জানি আপনি কেন খুশি হয়েছেন। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার অনেক পছন্দ হয়েছে, আমার বাড়ির একটা ওয়ালে আমি এটা করতে চাই। আপনি তাহলে অফিসে আসেই আমার খোঁজখবর নেছেন না, নাকি আপনি গণক ঠাকুর সব বুঝিয়ে ফেলান আমি কি জন্য খুশি হই? না, আপনার সম্পর্কে আমি এত কিছু জানি না। যে করেছে ওনাকে কি আজকে একটু খবর দেওয়া যাবে না? আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। আপনি মনে হয় আমার কোনো কথারই গুরুত্ব দিতে আসেন না, কিন্তু আমি কিন্তু এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ লোক, বুঝতে পারছেন? না না, আমি গুরুত্ব দিচ্ছি, বলেন কি বলবেন? হ্যাঁ, না এখন আর বলবো না, বিমলকে বলিয়ে দেবো, না বিমল যা বলার বলিয়ে দেবে সব। আচ্ছা, আমি আজই দেখা করতে চাই কিন্তু ওনার সাথে। হ্যাঁ, দেখা করতে না পারলে ফোনে কথা বললেও চলবে। আমি এখনই বিমলকে বলিয়ে দিতে আসি। আচ্ছা, আমার পরিচয়টা দিয়েই যায়, বুঝছেন? পরিচয় না দিলে পরে আলাপ অসম্পূর্ণ থেকে যায়। আমি জাহাঙ্গীর সাহেব, এই কোম্পানির অ্যাকাউন্টেন্ট। হাই, I'm Nusrat. Nice to meet you. আপনার দেখতেই বোঝা যায় আপনি ভালো বাটা ঘুমাইয়া, চা খান না, চিনি খান না, কফি খান না। হেইস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলেই বোঝা যায়, বুঝছেন? এইস 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 ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। নাইস টু মিট ইউ অ্যাগেইন টু। কথা হবে আপনার সাথে।
ভালো। কামালের সাথে কোনো যোগাযোগ হয়েছে তোমার? ও কি বললো, কি কেমন আছে, ভালো? ও ফোন করেছিল নাকি তুমি? তো আসতে বলো তো, বাসায় ফিরে আসতে বলো। কবে আসবে ও বলেছে কি, তুমি বলেছো কবে আসবে? আরে কি হলো, তুমি এত এরকম হু করছো কেন? তুমি ঘুমিয়ে পড়েছো নাকি? কি আশ্চর্য, এটা কোনো মানে কি? আমি একটা ঘুমন্ত লোকের সাথে আমি এতক্ষণ ধরে কথা বলছি, আর হু 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 বাবা কি বাবা, তুমি বলো না তুমি তো ঘুমিয়ে পড়ছো, আরো মানে মানে আজকে থেকে তাহলে কাজ শুরু করবি। আচ্ছা, আপনাদের অফিসে মানে অফিসের যে স্ট্রাকচার, এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের যে লিঙ্ক আপ, এই বিষয়ে কি মামুনের সাথে আলাপ করা যাবে না? ক্লিয়ার হয়ে যাবে তো? হ্যাঁ, উনি খুব করবেন। মামুন ভাই কি আছেন রুমে? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। স্যার আসবো? না আসবো না স্যার? না, বসো। থ্যাংক ইউ স্যার। স্যার একটু কথা বলতে চাচ্ছি। স্যার কাজের কথা মানে অফিসিয়াল। না না না, ও হ্যাঁ বলো। থ্যাংক ইউ স্যার। আমি তো জয়েন করলাম, এখন কাজ শুরু করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি স্যার প্রথমে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে। না 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 স্যার আমার মনে হয় আপনার শুনলে হয়তো ভালো লাগতো। না না, এ কি এটা কোনো কথা? করতেই তো হবে। না না, একটা জায়গায় এলে তুমি মানে একটা ফুড স্টেপ তো যদি না দাও তাহলে কি আর হয় নাকি? হ্যাঁ বলো, তুমি বলো তো, বলো। থ্যাংক ইউ স্যার। আমি চিকনা চাচাকে নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। চিকনা চাচা? চিকনা চাচা? স্যার চিকনা চাচা পেপারে নাম দেখেননি? উনি তো এখন মোস্ট ওয়ান্টেড একজন সন্ত্রাসী। না 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 বাবা, কি বাবা, এরকম একজন সন্ত্রাসী মানে কি? ওকে নিয়ে তুমি কি কাজ করবে তুমি? আমার সন্ত্রাসী মানে এরকম একটা লোক রেডিও চকলেটে ঢুকে যাবে এখানে, এটা হয় নাকি? কি বলো বল। স্যার উনি এখানে আসবেন না, আমি যাব ওনার ওখানে ইন্টারভিউ নিতে। বাবা তুমি কোথায় 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 যাবে তুমি? ওনারা তো স্যার আন্ডারগ্রাউন্ডে থাকেন, তো অলরেডি ওনার একজন সোর্সের সাথে আমার অনেকবার কথা হয়েছেন। তো আই হোপ যে আমি ওনার সাথে ফাইনালি কথা বলতে পারবো। হয়তো আমি কোনো একটা জায়গায় যাব, ওখান থেকে ওনারা আমাকে চোখ টোক বেঁধে গাড়িতে করে যেখানে থাকেন সেখানে নিয়ে যাবেন। না 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 না, কি আশ্চর্য তো, চোখ বেঁধে নিয়ে মানে আমি তোমাকে মানে পরিষ্কার করে বলি যে আমরা চাই না যে তোমার মতো এরকম একটা মানুষকে আমি রেডিও চকলেট হারাতে চাই না তোমার। না ব্যাপারটা কি বলেন তো? আমি ঢুকলাম আর গটগট করে বেরিয়ে গেল। কমপ্লেন করতে গেছে। সিচুয়েশন ভালো না। কালকে আপনি যা করলেন ওর কাছে মনে হচ্ছে যে ইফটিজিং এর পর্যায়ে চলে গেছে বিষয়টা। সো আমি অনেক বোঝানোর চেষ্টা করছি আপনি ওরকম না, আপনি কাউকে আসলে হেনস্থা করেন না, কিন্তু বুঝাতে পারিনি আমি। তাই নাকি? কিন্তু যা করলাম দুজন মিলেই তো করলাম, তো সেখানে এত কমপ্লেন কি আছে? আমার বিষয়টা বুঝলো, কিন্তু আপনার বিষয়টা আমি বুঝতেই চাচ্ছি। না না, কেন
তবে আমরা হাত ধরলাম মানে হ্যান্ডশেক করলাম তো আপনি আমিও এটা কি করা যায় বলেন তো? আপনি যান মামুন ভাইয়ের সাথে কথা বলে দেখেন না, আফটার অল আপনার ভাই স্বজন প্রীতি করে আপনাকে মাফ করে দিতে হবে। না রে ভাই, স্বজন প্রীতি যদি করতো তাহলে তো আর এই দুজন মিলে টানাটানি করা লাগে না। যান গিয়ে দেখেন। স্যার বিষয়টা একটু রিস্কি, বাট সাংবাদিক হলে এটুকু রিস্ক তো আমার মনে হয় স্যার নেওয়ারই উচিত। না না ভাই, তুমি এক কাজ করো, তুমি অন্য কাউকে তুমি পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার আপনি বুঝতে পারছেন না, এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। অন্য কেউ গেলে বিষয়টা হ্যান্ডেল করতে পারবে না, এই বিষয়টা হ্যান্ডেল করার জন্য স্যার আমাকেই যেতে হবে। না 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 তো আচ্ছা তাহলে এক কাজ করা যাক, আমরা ওই ইয়ে করে পুলিশ বা টিভি ওদেরকে ইন্টেলিজেন্সকে ইয়ে করে ওরা তো তোমার পিছনে যাবে। হ্যাঁ স্যার ওনাদের কাছে সমস্ত ধরনের ইনফরমেশন থাকে, ওনারা যদি কোনোভাবে বুঝতে পারেন যে আমাদের সাথে এরকম কোনো পুলিশ সোর্স বা অন্য কোনো কিছু আছে, তাহলে কখনোই ওনারা রাজি হবেন না ওনাদের মানে কাছে যাওয়ার জন্য। মানে কি তুমি কনফিডেন্ট, তুমি পারবে, তুমি সেফ তুমি? স্যার আমি 100% কনফিডেন্ট। এখন আপনি যদি একটু হেল্প করেন তাহলে হয়তো আমি কাজটা করতে পারবো। না হেল্প মানে কি ওকে তুমি করো, এটা তো ভালোই হয়, এটা ভালো ইয়ে করছো তুমি। থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে আপনারা যদি স্যার এরকম একটু ফ্লেক্সিবল হন তাহলে আমরা আসলে একটু ডিফারেন্ট ইস্যু নিয়ে আমরা কাজ করতে পারবো। অবশ্যই করবে, ভালো ভালো। থ্যাংক ইউ স্যার। হ্যালো দাদু ভাই। দিদি ভাই কেমন আছো তোমরা? ভালো। ভালো। কি করছো? আমি 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 এই আকাশ পাতাল ভাবছিলাম আর কি। তুমি যে সারাদিন একা একা বসে থাকো, তোমার কি বোর লাগে না? আমার হ্যাঁ বোর তো লাগেই, কিন্তু কি করব বলো। আচ্ছা দাদু ভাই, তোমার এভাবে সময় কাটে? সময় কেটে যায় কোনো মতে। কিভাবে কাটে? আমার সবাই কত কিছু করি, চাচু অফিসে যায়, বাবা অফিসে যায়, মা মার্কেটে যায়, ফুপি ইউনিভার্সিটি যায়, তোমার কিভাবে কাটে? আমার আমার তো কি করি আমি? তুমি কোনো কাজ করো। কি কাজ করবে? দাদা তো চোখেই দেখে না। কত কিছুই তো করতে ইচ্ছে করে দাদি ভাই, কিন্তু কিছুই করা হয় না। আগে সময়ের অভাবে কাজ শেষ হতো না, এখন কাজের অভাবে সময়ই শেষ হয় না। আমরা ঠিক করেছি এবার থেকে তোমাকে রোজ 1 ঘন্টা করে সময় দিব। তাই? তাহলে তো খুব ভালো হয়। আর সবাইকে বলে দিব, চাচুকে অফিস থেকে এসে তোমাকে 1 ঘন্টা সময় দিতে, ফুপ্পিদের ইউনিভার্সিটি থেকে এসে 1 ঘন্টা সময় দিতে, আর মা বাদে বাবাকে এসে 1 ঘন্টা সময় দিতে। সবাইকে বলে দিব, তাহলে তোমার প্রত্যেকটা দিন খুব ভালো কাটবে। হ্যাঁ আমাদের 1 ঘন্টা সময় শুরু হচ্ছে এখন। কি করব? কি করব তোমরাই বলো কি করব। আচ্ছা আমি প্রথমে তোকে একটা কবিতা শোনাই, তারপর তুমি আগে শোনাও। কবিতা? কোন কবিতা শোনাই? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গাড়ি, পার হয়ে যায় গরু, পার হয় পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। না তুমি তো ছোটবেলা থেকেই তো তুমি আমাকে দেখো, বলো আমি কি এরকম ছেলে?
না আমার যেহেতু ডিস্টার্ব ও বুঝতে পারছি তোর ভাবি কিছু ঠান্ডা ছেড়ে না সেটা না, তুমি পাশ কাটাচ্ছ কেন ভাইয়া? তো বলো, আমি কি ডিস্টার্ব করতে পারি এরকম মনে হয় তোমার? তুমি আমার বস, আমি এখানে জব করি, বলো সরাসরি বলো যে আমি ডিস্টার্ব করি কিনা। আর যদি করে থাকি তাহলে আমি থাকবো না, এখানে আমি এখান থেকে চলে যাবো। হ্যাঁ তুই তো করিস তো আমি জানতাম তো ভাই ভাইকে বোঝে না, মানুষের কথা শুনে উল্টাপাল্টা কথা। তোমার তো এরকম মনেই হবে আমার। না না মানুষের কথা কিন্তু আমি নিজেই তো দেখো, তুই ওদিন ডাইনিং টেবিলে বসে ওই মেয়েটা কাজের মেয়ের ময়নাকে তুই দম দিলে বাবার সামনে তুই ইয়ে করিস। আমি বাসার কথা বলছি না ভাই, আমি জানতে চাচ্ছি অফিসে কি আমি কাউকে ডিস্টার্ব করি, এটা তোমার মনে হয়? অফিসের ডিস্টার্ব কেন, তুই কি ওরকম কিছু করেছিস নাকি? না কেউ অফিসে ডিস্টার্ব করা শুরু করেছিস কাউকে তুই? না ওই করে না, ওই যে ডিস্টার্ব করে যে সবাই মিলে টিজিং, সেটা হয় না চতুর্দিকে? হয়তো ছেলেরাই যে মেয়েদের দেখলে স্কুল কলেজের সামনে নানান ধরনের কমেন্ট করে ফেলে, তারপরে সেটা টিজিং। এবং আমরা কি করবো? আমরা তো এটাকে একটা প্রোগ্রাম করতে পারি। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে এটা খুব দারুণ আইডিয়া হয়, এবং যাই ভাইয়াকে গিয়ে বলে আসি, ভাইয়া খুব খুশি হবে। খুব খুব চমৎকার না? খুবই খারাপ, খুব ভালো একটা ইস্যু। তুই এটা নিয়ে কর ইমিডিয়েটলি, তুই ইয়ে করতে। তুই কি ডিস্টারবেন্স কাকে কে ডিস্টার্ব করতে হবে? না এইটাই তো, এই যে প্রোগ্রাম, আমি এই যে ছোটবেলার কথা বললাম, আমি তো যে বড় হচ্ছি, ছোটবেলা থেকে কিন্তু টের পাওয়া যায় যে এই ছেলেটা কি হবে। হ্যাঁ, যার 9 হয় না তার 90 হয় না, আর যার 9 হয় 90 হয়। আমরা বুঝি না যে ক্যারেক্টারটা কি দাঁড়াবে, আর সে ফিস করবে কিনা, সেই ওটা নিয়ে আসছে যে ব্লগটা। যা না একদমই না, আপনি আমাকে কেন যত ঘাবড়ে দেন? ভীষণ হ্যাপি সে, মানে আমার কথা খুব প্রশংসা করলো, বললো যে আমার সঙ্গে কাজ করতে তার অনেক ভালো লাগবে, আর এই প্রতিষ্ঠানে থেকেই যাবে, প্রতিষ্ঠান খুব ভালো লেগেছে, অন্য কোথাও যাবেই না, নানান কথা। আসলে মানে সব মেয়েদের কিন্তু বোঝা যায় না, এই মেয়েটার মুখটা দেখলে মনে হয় যে খুব পাথর, মানে বাইরে শক্ত নারকেলের মতো, ভেতরে কিন্তু পানি আর পানি। ভীষণ আপনি মনে একটু ভয় পেয়ে গেছিলেন তাই না? না মানে বোঝেনি তো, দেশে তো আসলে পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। একটা মেয়ে বললেই হয় যে নারী নির্যাতন, বললে তো সেটার জন্য আসলে নানান ঝামেলা হয়ে যেতে পারে। চলে আসবে বোধ হয় কিছুক্ষণের মধ্যে আবার, না? আমারও মনে হচ্ছে। এক ধরনের টিজিং বলা যায় না, টিজিং।
আপনি কোনো কাজে এসেছেন? হ্যাঁ, আসলে একটা কাজে এসেছিলাম, মানে একজনের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু কেউ নাই, কাকে যে বলি। স্নিগ্ধ আসেনি নাকি নেই বুঝলাম না। যাই হোক, বাই দ্য ওয়ে, আপনি আমাকে বলতে পারেন। ইনফ্যাক্ট আমি হচ্ছি আর যে আবির, এই স্টেশনের সবচেয়ে হিটার যে মানুষ বলে আর কি। যাই হোক, আমি রিক্রিয়েশনের জন্য 1 উইক লিভে ছিলাম। তো শর্ট ওয়ের অবস্থা এখানে 12টা বেজে গিয়েছে। ওরা আমাকে ফোন করে যন্ত্রণা করে আবার নিয়ে আসলো। আজকে আমি আসলাম আবার। আপনি আর যে আবির? জি। ও মাই গড, আমি তো আপনার কাছে এসেছি। আমি অ্যাকচুয়ালি আপনার প্রোগ্রামের অনেক বড় একজন ফ্যান। আমি রেগুলার আপনার প্রোগ্রাম শুনি, কিন্তু কিছুদিন ধরে তো মানে শোনা যাচ্ছে না, কি যেন প্রবলেম হচ্ছে। আমি ইনফ্যাক্ট স্টেশনে ফোনও করেছি, বারবার আপনার নাম্বারটা চাচ্ছি, ওরা কেন জানি নাম্বারটা দিতে চাচ্ছে না আপনার। আসলে এখানে একটু সিক্রেসি মেনটেন করে আর কি। আর ফ্যানরা এত ফোন করে যন্ত্রণা করে, এত জ্বালায়। না না, আমি কিন্তু আপনাকে একটু ডিস্টার্ব করতাম না, আমি জাস্ট মানে একটু ফোনে কথা বলতাম আপনার সাথে। রিয়েলি আই লাইক টু। আপনি আমাকে ডিস্টার্ব করলে কোনো সমস্যা নেই। আপনি আমার নাম্বারটা রাখুন। শিওর। আর রাতে ফোনে কথা বলেন তো? মাঝে মধ্যে, সবসময় বলি না। বাই দ্য ওয়ে, আপনার নামটা জানা হয়নি। নুসরাত। নুসরাত, ওয়াও, রিয়েলি নাইস নেম। মানে আপনি যেরকম সুইট, আপনার নামটা ঠিক সেই রকম সুইট। কে রেখেছে নামটা? আমার ছোট ফুপু। ফুফুও যে অনেক সুইট। অ্যাকচুয়ালি সবাই বলে আমি আমার ফুপুর মতো হয়েছি। আচ্ছা, আমার নামটা মনে আছে তো? আবির। আবিরের মিনিং জানেন? আপনার মুখ থেকে জানতে পারলে বেশি ভালো লাগবে। আবির বলতে আপনি রঙও বোঝাতে পারেন, আবার আপাদমস্তক বীর সেটাও বলতে পারেন। ওয়াও। কিসে পড়েন আপনি? আপনি দেখে আমাকে জেরা শুরু করে দিয়েছেন, আমি আপনাকে জেরা করি। আপনি কিসে পড়েন? আমি বিবিএ ফাইনাল সেমিস্টারে আছি। আমিও তো বিবিএ ফাইনাল সেমিস্টার। রিয়েলি? রিয়েলি? আইকা লাগিয়ে দিই, আইকা পার্মানেন্টলি লেগে যা। মাহিন ভাই কিরকম ছিলেন এতদিন? না না, ছুটলো কেন, ছুটলো কেন? আচ্ছা মাহিন ভাই, পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে নুসরাত, ও বিবিএ ফাইনাল সেমিস্টারে আছে। আমার অনেক বড় ফ্যান, আমার সাথে দেখা করতে। ও হচ্ছে নুসরাত, ও এখানকার হেড অফ নিউজ, ও তোমার বড় বাবা, সালাম দাও। আচ্ছা, তুমি 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 এখন এখানে কেন? তুমি 1 সপ্তাহ ছুটিতে ছিলে না? ছিলাম ভাইয়া, কিন্তু ওই শোটের অবস্থা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে, এর জন্য ভাবলাম যে না, এসে জয়েন করে শোগুলো কন্টিনিউ। কোনো কিছু খারাপ হচ্ছে না, সব সুন্দরভাবে চলছে, ঠান্ডা চমৎকার পরিবেশ। এখন তুমি চলে গেছো, তুমি এক কাজ করো, আরো এক সপ্তাহ কি তুমি অনন্তকালের ছুটি নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, অফিসের বেতন পাবে। বিমল বাসায় গিয়ে বেতন দিয়ে আসবে। সরি বলো, সরি বলো, খালি সরি কি বলো? বড় বাবা সরি, বড় আপা সরি। এখানে তাহলে মানে কোনো মেয়ে কাজে আসতে পারবে না, আসলেই আপনাদের এরকম অবস্থার শিকার হতে হবে। না, বিষয়টা আসলে সেরকম না। আমি দেখতেই পেলাম। বড় বাবা বলো সঙ্গে। বড় আপা, তোমার তোমার তো ক্ষেত্রটা দরকার, একদম অবাধ অগাধ বিশাল বিচরণ ক্ষেত্র দরকার। এই অফিসের সামান্য গণ্ডিতে তো তোমার হবে না। কটা মেয়ে এখানে আসে যায়, বিশাল ফিল্ডে চলে যাও। তোরা না কইছিস তুই এবারে থাকতি না, তুই আইছিস কে রে? হ্যাঁ, তুই কি চাস? আমি জানি এই বাসায় গলার রশিদে মরি নাকি? হ্যাঁ, ফাঁস দিতে চাস আমারে? আমার একটু ধরো, আমার শরীরটা ভালো না। আমার 2 দিন ধরে বমি বমি লাগে, জ্বর, কিচ্ছু খাইতে পারি না। হাই, তুই
তুই কি মিথ্যা কথা কস নাকি? আমি করলে মিস কথা বলে আমার এরকম দেখা যায় কম। কিছু খাইছস? না হ্যাঁ আয় আয়, কই কি কোন থেকে বমি? নুসরাত, আপনি নিকুঞ্জ থাকেন না? আমি উত্তরা থাকি। চল না আমরা একসাথে আসি প্রতিদিন সকালে। আপনারা দুজন একসঙ্গে কেন আসবেন? তো অফিস, সে তার মতো আসবে, আপনি আপনার মতো আসবেন। আর রাস্তা তো একই। একই রাস্তা কি, সে চলে আসুক তার মতো। আপনি বেরিবাদ দিয়ে আসবেন, ফাঁকা, কোনো জ্যাম নেই, বাতাস। ভেরিবাদের রাস্তাটা খারাপ, আর তাছাড়া আপনি এত বিচলিত হচ্ছেন কেন আমি ওর সাথে একা আসতে চাইলে? টেন্ডেন্সি তো আপনার নতুন না, আগেও তো ছিল। ওই যে কি যেন ওই আচ্ছা, এই সামান্য একটা বিষয় নিয়ে আপনারা মানে কেন এরকম ঝগড়াঝাটি করছেন বুঝতে পারছি না। আরে বলেন না, উনি সবসময় এরকম করেন। এর আগে যিনি ছিলেন পরি, উনি থাকতেন পরিবাগে। মাহিন ভাই যার ধারণা ছিল আমি বুঝি উত্তর থেকে পরিবার গিয়ে তারপর ওনাকে তুলে নিয়ে আসতাম। এত জেলাস ছিল সবকিছু বিষয়ে। অবশ্য ভালোবাসার কথাটা ভুলি কিভাবে, অনেক ভালোবাসতাম এটাকে, অনেক প্রেম ছিল। এই আর জেলাসি কিন্তু একদম অন্য লেভেলের জেলাসি, বুঝেছেন? আর এখন আপনি এসেছেন নতুন, এখন আপনার প্রতি এই ভালোবাসা জন্ম এবং আপনাকে একদম হয়রান করেছে। আপনি দেখেন আমাকে হয়রান করেছে, সবসময় এরকমই করে। এত জেলাস একটা লোক। এত এত ফান সে করতে পারে, কি যে ফানি সে আপনি বিশ্বাস করবেন না তো। আমি একটু বিশ্বাস করিনি। পরি তুমি ভাসবে মেঘের মাঝে। নুসরাতকে নিয়ে কি গান গাবে সে দেখার বিষয়। নুসরাত দিয়ে গান আছে, ফান আপনি করতে পারেন। আয় 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 রে, কয়বার বমি করছস? কস কি 6 বার? ভাই শুয়ে পড় ভাই গো। কেমনে করলি 6 বার বমি? এই তুই খাইছস কি ভাই? হ্যাঁ আরে বায়ু রে, আমার বায়ুর চেহারাটা গেছে। ভাই পানি ফুনি খাইছিস নি? বাইরের পানি খাইছ না? কামড় খায় জ্বর আয়া পড়ছে বলো। আয় আয় কি কয় ও ভাই, তোমার এরকম চেহারা আমি তো বাবার জন্ম দেখি নাই। আয় আয় ভাই গো, তোমার কপালটা তুমি নিচে ফুরাইলা। এখন আমি না পারতাছি তোমার কিছু করতে, না পারতাছি হারারে কিছু করতে। আমার মনে হইতেছে নিজের মাথার চুল নিজে ঠিক না ছিঁড়া বেলায়। না বলো, ছোটবেলাতে তুমি আমারে পালছো, আমার সব কিছু তুমি দেখছো। বিপদে বললে তোমার কাছে যাইতাম না, তো কার কাছে যায়? বায়ু বায়ু তুই আমার কাছে যাবি না তো কার কাছে যাবি? আচ্ছা তোর আইতে না করছি, কপালটা তো তুই তোরটা ফুরাইছস। কি এক কাণ্ড গড়ালি, টেহা 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 কইরা আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, তোরও কিছু করতে পারি না। তাও আমি যাই গে বলো। ওই কই যাইতি? হায় আল্লাহ, কই কি? না তোমার অশান্তি হইব। কি এর অশান্তি? চুপ কর তো ভাই। পয়লা হলো বাপের বাড়ি, পর শ্বশুর বাড়ি। তুই আমি ওষুধ নিয়ে আসি। কাটলো এই কদিন মানে না, আমি ছিলাম না তো, আপনাদেরকে অনেক মিস করেছি। মিস করা হয়ে গেছে না? এখন যাও। মাহিন ভাই, তাহলে আমি আগের প্রোগ্রামটা থাক, নতুন একটা প্রোগ্রাম ডিজাইন করে ফেলি। কেন? কেন মানে আমি চিন্তা করে দেখলাম, আমি তো এতদিন অ্যাবসেন্ট ছিলাম, স্টেশনের প্রতি তো আমার একটা কমিটমেন্ট আছে। মানে আমার অ্যাবসেন্ট থাকার ফলে শোগুলা খারাপ গেছে এবং মানে রেভিনিউতেও তো লস হয়েছে স্টেশনটা, ঠিক না? তাই নাকি? রেভিনিউ লস হয়েছে? আমি তো জানতাম না। অদ্ভুত বিষয় মাহিন ভাই। আমি মার্কেটিং এর হেড, আমি জানি না যে রেভিনিউ লস হয়েছে। আসলে বিষয়টা মানে আমার প্রোগ্রামটা তো হিট ছিল, ঠিক না? ওই হিট প্রোগ্রাম প্রোগ্রাম বদলে যে প্রোগ্রামটা চলছে সেটাও অনেক কিন্তু হিট। কোনো ঝামেলা হয়নি। এখন সব কাল্পনিক কথাবার্তা বলে লাভ নেই তো। কল্পনায় দেখছো তুমি তোমার জন্য লস হয়ে গেছে। আর বাই দিস টাইম এখানে তো অনেক স্মার্ট এমপ্লয়ি চলে আসছে, তারা কাজ করছে এবং সব কিছুর সঙ্গে তুমি তো আর মার্চ করতে পারছো না। তো সকালবেলায় দেখা গেল মর্নিং শোজ দ্য ডে। সো আমার মনে হয় যে তুমি আরও বাসায়ই থাকো আরও বেশ কিছুদিন এবং নিজেকে ডেভেলপ করো, তারপরে আসো। মানে ছুটিটাকে এনজয় করো, গেট লস্ট। ওকে ফাইন, আমি বুঝতে পেরেছি মাহিন ভাই। বেটার আমি একটা কাজ করি, আমি কয়েকদিনের জন্য অন্য কোনো স্টেশনে আরজি হিসেবে জয়েন করি,
দেন আপনি যখন নিজের থেকেই ফিল করবেন যে আমাকে নতুন কোনো প্রোগ্রাম দিবেন, তখন আপনি আমাকে কল করেন, আমি তখন আসার চেষ্টা করব। আমি তাহলে একবারই রিজাইন লেটারটা দিয়ে যাই নাকি? এক থাপ্পড় দিয়ে একদম দাঁত ফেলে দেবো, এক থাপ্পড়। রিজাইন লেটার ব্যবহার জানে না, আচার ব্যবহারের ঠিক নেই। যা নতুন প্রোগ্রাম তৈরি কর, যা যাও যাও। এই সালাম দে। হ্যাঁ, প্রত্যেক দিন এসে একবার করে সরি এবং সালাম আপু না, আসসালামু আলাইকুম বড় আপু। হ্যাঁ, গেট লস্ট, যাও দরজা করে বেরিয়ে যাও। প্রত্যেক দিন আসসালামু আলাইকুম বড় আপু, সরি এগুলো বলবে। হ্যাঁ, ঠিক আছে, রেডি করো। বায়ু এই নাও ধরো, উঠো ধরো। এই যে ওষুধটা একটু খাও তো ভাই, প্যারাসিটামল একটু খাইলো। হায় রে, কি কো আমার বাইরের চেহারা কিরম হয়েছে গো। আয় গো বায়ু, চেহারাটা এরম হয়েছে কে তোমার? বলো, ওষুধ খাইছি, এখন ভালো হয়ে যায় আস্তে আস্তে। আমি জায়গা হায় হায়, ভালো হয়ে যায়। কি আর তুই কি করস বাড়িটা? এই বাড়িতে এই শরীর নিয়ে তুই কেমনি বেরোবি? হ্যাঁ, দরকার হলে শ্বশুর বাড়ির সব গুলিরে কাঁচা গিল্লা খাই আলাম, তো আমি বাইরে ছাড়ুম না। তুই শুয়ে থাক ভাই। ভাই তুমি কি স্যুপ খাবা? একটু স্যুপ বানাই দিই। লাগতো না বলো। না না, তুমি খাও ভাই, তোমার চেহারা দেখছো তুমি। আচ্ছা মাথা পানি দিবা নি? চলো বাথরুমে নিয়ে যাই মাথাতে। না 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 না, তুই বল, তুই আমি স্যুপ বানাইলে কিচ্ছু লাগতো না। হ্যাঁ, দেখছেন তো খাবার, জিজ্ঞেস করার কি আছে? আপনি সবসময় বাসা থেকে খাওয়া নিয়ে আসেন, তাই না? জি, আমি সবসময় নিজের খাবার নিজে রান্না করি, বাসা থেকে সবসময় নিয়ে আসি। ভালো, নিজে রান্না করাই ভালো, বাইরের খাবার তো খুবই খারাপ। আপনি রান্না খুব ভালো করেন মনে হয়। হাত দেখেই তো বোঝা যায়। হাত দেখে কিভাবে বুঝবেন? গন্ধ শুনে বোঝা যাচ্ছে। খুব গন্ধ খাবারে। শশা খেলেন না? ভালোই রাতে। তাহলে চলেন আমরা অন্য একটা রুমে চলে যাই। না ওই, আপনি তো চমৎকার রাঁধেন, আমার রান্নার প্রোগ্রামের একটা আইডিয়া মাথায় এসেছে, শেয়ার করলাম। থ্যাংক ইউ। আমি নিউজের মানুষ, নিউজ নিয়ে থাকতে চাই। এসব প্রোগ্রামে আমার খুব একটা ইন্টারেস্ট নাই। দূর, রান্নার প্রোগ্রাম তো রেগুলার হয়, তার চেয়ে আপনি একটা রান্নার নিউজ প্রোগ্রাম করেন। আমি মার্কেটিং দিকে সাপোর্ট দেবো, গরম মশলা দিয়ে ব্র্যান্ডিং করে দেবো। চলেন আমরা একটু নিয়ে কথা বলি। আপনি মার্কেটিং করতে পারবেন সেটা খুব ঠিক আছে, কিন্তু রান্না নিয়ে নিউজটা কি হবে? যে আবুল হোটেলে, এদিকে আবুল হোটেলে ডালের বন্যা বহিয়া যাইতেছে, এই ধরনের। আপনি এসব কি বোঝেন বলুন তো? নিউজ সম্বন্ধে কি বোঝেন? প্রোগ্রামের মানুষ প্রোগ্রাম নিয়ে কথা বলছেন। থ্যাংক ইউ। আমার আসলে এগুলার কোনো কিছুতেই ইন্টারেস্ট নাই। আমি নিউজ নিয়ে থাকতে চাই। খাওয়া শেষ হয়নি? খাওয়া শেষ।
আপনি আর খাবেন না? না খাই না। এগুলো তো এখন কেউ খাবে না। একটা জ্যাম পথের খাবার ওকা সে দিল, পরে সে বেশি খায় না। স্কুলে নেই কিছু তো একটা বলতো, তাই না? একবার বললেই হতো। আর এমন তো না যে একবার বললেই আমরা মানে উড়ে পড়তাম খাওয়ার। সরি সরি, আপনাদের খাবার অফার করতে পারলাম না, বিকজ হচ্ছে আমি অনেক ঝাল খাই, আপনারা তো অনেক ঝাল খেতে পারবেন না। আপনি ঝাল খান? হ্যাঁ আমি অনেক ঝাল খাই। মানে আমি খুব ঝাল খাই, ভীষণ ঝাল পছন্দ করি আমি। রিয়েলি সরি, আমি আসলে বুঝি না যে আপনি ঝাল পছন্দ করেন, কোনো অসুবিধা নেই। এখন হচ্ছে তরকারি মিল আপনার সঙ্গে আমার। এই যে কি এটা? ঝাল। সরি, হ্যাঁ আমি বুঝলে আগে খেতে পারতাম। হ্যাঁ, খান 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 খান। আপনি তো খুব ঝাল পছন্দ করেন। সারাক্ষণ ঝাল 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 খান। ঝাল তরকারি এটা। হ্যাঁ, আমাদের বাসায় তো আমার তরকারি তো খেতেই পারে না, আমি এত পরিমাণ ঝাল খাই। নিজে রান্না করি, নিজে একা দেখি। ও এটা তো ধুন্দল, আমি ধুন্দল একদমই খেতে পারি না জানেন। এটা পটল। খান না প্লিজ, আপনার তো ঝাল অনেক পছন্দ, আপনার অনেক মজা লাগে, প্লিজ খান না। ওরে বাবা রে, খুব মজা, ভীষণ মজা বাবা। ও খুব মজা। বিলম বিমল, মজা হয়েছে না জিনিসটা? ঝাল তো অনেক মজা। বিলম বিমল, বিমল। স্যার বিমল তো নাই, বাইরে গেছে, কি সমস্যা কি স্যার? মরিচ মরিচ। ও বড়ই শান্তি আসে। আপনি কোথায় যান? কি কি চিনি চিনি। কি সমস্যা কি? একবার কয় মরিচ, একবার কয় চিনি, কি কোন সমস্যা হয়েছে স্যার? চিনি নাই, আপনি চিনি আনেন। চিনি থাকবে না, এত বড় কোম্পানি চিনির খুব অভাব আসে, কি চিনি দেখি চা খাইবেন? আরে ডাইরেক্ট চিনি খাবার, ডাইরেক্ট চিনি খাওয়া তো ভালো না। আচ্ছা তারপর আমি দিতে আসি। আপনি ঠিক আছেন তো? বিমল, এই স্যার এই চিনি। বিলম বিমল। মজা হয়েছে না জিনিসটা? ঝাল তো অনেক মজা। বিলম বিমল, বিমল। স্যার বিমল তো নাই, বাইরে গেছে, কি সমস্যা কি স্যার? মরিচ মরিচ। ও বড়ই শান্তি আসে। আপনি কোথায় যান? কি কি চিনি চিনি। কি সমস্যা কি? একবার কয় মরিচ, একবার কয় চিনি, কি কোন সমস্যা হয়েছে স্যার? চিনি নাই, আপনি চিনি আনেন। চিনি থাকবে না, এত বড় কোম্পানি চিনির খুব অভাব আসে, কি চিনি দেখি চা খাইবেন? আরে ডাইরেক্ট চিনি খাবার, ডাইরেক্ট চিনি খাওয়া তো ভালো না। আচ্ছা তারপর আমি দিতে আসি। আপনি ঠিক আছেন তো? বিমল, এই স্যার এই চিনি। চিনি চিনি, লবণ না, চিনি স্যার চিনি।
স্যার এটা আপনি কি করলেন নাকি দল নেই চিনির যে দাম যে বাড়তি না অবশ্য তাতে সমস্যা নাই সমস্যা যেটা হয়েছে যে বেশি চিনি খাওয়া এইটা শরীরের জন্য খুব ক্ষতিকর কমসে কম 100 রকমের সমস্যা হয় প্রথম সমস্যা হয় মেজাজ খিটখিটে হয়ে যায় বুঝছেন আপনি এরকম চিনি খাইলেন কা আরো খাই আপনি মাইন ভাই ঠান্ডা প্লিজ তরকারি নিয়ে আসবো চিনি দিয়ে খাবে বনু কি টানছ দেও মুখটার মধ্যে রুচি নাই জিবলাটা গেলে তিত হয়ে উঠে তাই না ছোট লোক কোথাকার বদমাইশ তোর এত বড় মিশা কথা করতে একটু কষ্ট লাগলো না তুই অসুস্থ না তুই আমার এত বড় মিশা আমার সাথে তুই করতে পারলি তোর বোনের সাথে আমি তোর না একটু আগে দৌড়ে দৌড়ে হুতাই দিলাম আর তুই অনেকটা এমনি তো খেলা দেখতেছিস তোর শরীরের বল দেখতে তো আমার অবাক লাগতেছে এই তুই না কথা কথা আমার কস আমি তোর সৎ বোন কি না হ্যাঁ তোর মতন সৎ ভাই আমি তুই না তো দেখিনি শয়তান কোথাকার এত বড় মিশা কথা তুই আমার সাথে কইতে পারলি বিশ্বাস না হইলেই দেখো এই যে আমার চোখটি উল্টে এসে আমার মাইটটা জন্ডিস হয়েছে রোদে ঘুরতে ঘুরতে আমার জন্ডিস হয়ে পড়ছে তাই না মিশা কথা কোনের জায়গা ফাস না না কে তুই আয় কইতে পারোস নাই যে আমি রাস্তায় বুড়া খাইতে পারতেছি না আমার খাওনের জায়গা নাই থাউনের জায়গা নাই তুমি আমার বুঝাও তুমি কি আমার বলদ পাইছো তুমি কম্পিউটার না ফুট করে টিপ দিলা তুমি অসুস্থ হলে ফুট করে টিপ দিলা তুমি সুস্থ হয়ে গেলা একেবারে সোরা এটা পিটে ফেলাই দিয়াম ফাজিল কোনার কা তোর মতন বাইজানে মাইছে শুনো কি টান চিলাতে দেয়া যাও আনছিলাম হইলো গিয়া ও সুস্থ বাইর লিগা সুস্থ বাইর লিগা বেশ সিনেমা টিনেমা দেখা হয় নাকি দেখি মাঝে মধ্যে আমার কিন্তু অনেক বড় সিনেমা কালেকশন বুঝলেন আপনি চাইলে আপনাকে কয়টা দিতে পারি না আগেও তো আপনি এভাবেই শুরু করেছিলেন আপনি তো তাই করেন জানেন আগের যে মেয়েটা আপনার ডেস্কে যে বসতো ওই যে কি পরিনা জরি কি যেন নাম তাকেও বুড়ি বুড়ি এইসব এই সিনেমা নানান ধরনের সিনেমা এগুলো দিত এবং এক ধরনের মানে প্রস্তাব দেওয়ার চেষ্টা এক ধরনের প্রেমের চেষ্টা পটানোর চেষ্টা একটা সিনেমা দিয়েছিল সেটা ইন্ডিসেন্ট প্রপোজাল জানেন মাহিন ভাই যে কি বলেন না মানে আপনার আসলে মাঝে মধ্যে কথার আসলে কোনো মানে না না তাই তো করতেন আপনি পটানোর চেষ্টা করেন না সেই মেয়েটাকে আপনি সিনেমা দিতেন না এবং তাই নিয়ে পরের দিন হাসাহাসি করতেন মাহিন ভাই যে এমন ফান করতে পারে এত ফানি আপনি কিন্তু ওর কথা বিশ্বাস করবেন না হ্যাঁ কোনো ফান নেই এর মধ্যে করতে খুব ভালো লাভ হলো কিছুই হয় ক্লিয়ার বলবো বলার তো কিছু নাই সব তো শেষ হয়ে গেছে ভালোবাসার শরীরে গেলে মানুষের জীবনে কি থাকে মানুষের জীবনে তো কত ঘটনাই ঘটে এসব নিয়ে কি বসে থাকলে চলে এখন ঠিক হয়ে যান এই যে কেউ একজন মাঝে মাঝে কথা বলে এইটাই মরিশিকার মতো ভালো লাগে না যে দেহে আর কি আসে প্রাণ পাখি কবে শুনতে গেছে খালি ভাষা পড়িয়ে গেছে আচ্ছা আমি রাখি পরে কথা বলবো আমি ওইটা আমার এখতিয়ার না বসেন ওই আমি আপনার আগেও বুঝেই কইছি আরে মেয়া ওই যে আমার এখতিয়ার না ভাই থাকলে তো আমি করতাম ওইটা এমডি সাহেবের সাথে কনসার্ন নিয়ে তারপরে আপনার জানাইতে হবে না না আপনি আমার খাইবেন কেন আমি হয়ে গেলে আমি আপনার বন্দে মনে বন্দে ভাই হ্যাঁ রাখি সালাম
এক্সকিউজ মি জাহাঙ্গীর সাহেব, আমি কি জানতে পারি আপনি এখানে কি করতেছেন? ফোনে কথা বলতে আসলাম, এই যে ফোনটা। না, ফোনে যে আপনি কথা বলতেছিলেন সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু এই ফোনের পিছনে উদ্দেশ্যটা কি সেটা কি জানতে পারি? উদ্দেশ্য হইল কি যে এই ফোন দিয়ে কথা বললে অফিসের পয়সা খরচ কম হয়, বুঝলেন? এই আর কিছু না। আপনি আমাকে বোকা পাইছেন, অফিসের পয়সা কম খরচ হচ্ছে মনে করছেন আমি কিছু বুঝি না? হ্যাঁ, এইখানে কথা বললে চোখাচোখি হবে, হ্যাঁ, একটু কাছে আসা যাবে, অফিসে যে উৎফুল্ল মনে বাকি কাজটা সারা যাবে, হ্যাঁ, বিষয়টা তাই না? আপনি আসলে ভুল বুঝতে আসেন। কোনটা ভুল আর কোনটা শুদ্ধ সেটা আমি জানি, আমার ওটা দেখাচ্ছি না। দুই চোখ দিয়ে আমি যেটা দেখতেছি সেটাই আমি বলতেছি। আপনি আর দেখবেন আর দেখবেন না, দেখবেনই না। আমি এরপর অফিসের পিছনের দরজা দিয়ে আসবো, পিছনের দরজা যাবো, বুঝলেন? খুবই উত্তম, খুবই উত্তম যদি আপনি পিছনের দরজা দিয়ে যান এবং পিছনের দরজা দিয়ে আসেন। আরো বেশি উত্তম হয় যদি আপনি অফিসে আসেন, ঠিক আছে? এটা আপনি কি বলতে আসেন কামাল সাহেব? আমি যদি অফিসে না আসি তাহলে সবচেয়ে বেশি অসুবিধা করবেন আপনি। কোনটা অসুবিধা হবে কোনটা সুবিধা হবে সেটা আমার আপনি শিখে চাইছেন, হ্যাঁ, ঠিক আছে? আপনি কি আমার লাগে খারাপ ব্যবহার করতে আসেন? খারাপ ব্যাপার আপনি এখনো কিছু দেখেনি নাই। দেখি নাই না? না দেখেন নাই। দেখি নাই না? না দেখেন নাই। তাহলে দেখতেও চাই না, বুঝলেন? এই, এখানে কেন ফোন করে বল, কেন ফোন করে? হ্যাঁ, সে তো ফোনে কথা বলতেছে, আমি কি জানি বলো? তুমি জানো না, তুমি জানো না সবকিছু আটকারা দেখছো তুমি, হ্যাঁ, টুইন ওয়ান খেলছো। তোমার এই টুইন ওয়ান খেলা বন্ধ করো আমি বলে দিলাম, হ্যাঁ? দেখো অফিসের যে কোনো স্টাফ এই ফোন থেকে ফোন করতেই পারে। হ্যাঁ, এখন আমি তো তাদের বলতে পারি না ভাইয়া আপনি ফোনে কথা বলবেন না। আমাকে বুঝাইও না, আমাকে বুঝাইও না। আরে আমি কুবাইয়া তাক তাক করে কাটটা, আরে আমি তারপরে কিশোরগঞ্জকে ট্রেন উঠে বয়ে থাকুন, যাও। আর একটা আমি কিশোরগঞ্জ থেকে শোনো, এই অফিসের মধ্যে তুমি কি পাগলামি শুরু করছো বলো? এরকম মানুষ কি ভাববে? তুমি একটু শান্ত হও, একটু তুমি রেস্ট নাও। রেস্ট নিও? পাগল? আমি পাগল হয়ে গেছি, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তাকে গলা টিপে মারবো, মেরে 11 সুন্দর ট্রেনে আমি চলে যাবো। স্নিগ্ধা, আমি পাগল হয়ে গেছি। আমাকে তুমি এক কাজ করো, পাগলাগার হসপিটালে ভর্তি করে দাও, ঠিক আছে? সেখান থেকে আমি তোমাকে চিঠি লিখবো, হ্যাঁ, চিঠির মধ্যে লিখবো তোমার জন্য পীড়িত করে সুখ হইল না একরতি, পীড়িত করে সুখ প্রাণবন্ধু হইলাম যে দোষী, হ্যাঁ, ঠিক আছে না? আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমাকে পাগলাগারতে ভর্তি করো, ঠিক আছে? বায়ু কিসে হাতের দিকে তাহাই বইরেছো কে রে? আকাশ দেখি বলু, আকাশ। গলের মধ্যে বই আকাশ দাও। যে দেখো কুটি কুটি তারা, তার মাঝখানে বুইত্তা মারা সাত মামা। তাই ঘরের মধ্যে বই সামতারা দেহ কিসে? ফাইজলিম করানোর জায়গা পাও না না? আমি কিছু জানি না বনু, আমার মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই আমার, আমার তো কি জানি না। মাথা নষ্ট হয়েছে কে রে? এটা কবি তো সমস্যাটা কি? প্রবলেমটা না কইলে আমি সলভ করবো কেমনে? কি হয়েছে কবি তো? চাট মামা, চাট মামা। সরাব করে দাঁতকে ফেলাই দিয়াম। এটা কি শুনতে পাইছো? ঠিক করবে না কেন? এটা আমার শ্বশুর বাড়ি, বুঝলে গেছো গা? একদম ঠিকঠাক মতো চলবে না, মানুষের মুখ দেখতে পারতাম না আমি। আমার তো কিছু ভালো লাগে না বনু, আমার তো পাগলা পাগলা লাগে, আমার মাথা পাগল হয়ে গেছে, মাথা ঠিক না। ভাই ভাই, তোমার কি হয়েছে? তোমার কত তুমি কি ফ্রেন্ড করছো? আর ভালো লাগছে? আমার কিচ্ছু লাগতো না বনু, আমার কিচ্ছু ভালো লাগে না। আরে ভালো লাগতো না তো কোন বেডিটার নাম কও না, এর আমি শিয়ালের গাতার তোর বাইক করে আনবো। আমি তো একটা আমার বাইরে এরকম সিয়ারা বানায় ফেলাইবো ওকে রে। আমার কিচ্ছু লাগতো না বনু, তুমি আমার কটা বিষ এনে দাও, আমি বিষ কে মরে যাই। কটা বিষ এনে দাও বনু, বিষ কে মরে যাই। ভাই ভাই আপনি কাঁদতেছেন কে ভাই? ও ভাই কি হয়েছে? আপনি বেশ খাবেন কেউ ভাই? ভাই মানে দুঃখ থাকলে আমাকে খুলে কান ভাই। চুপ। ভাবি সত্যছেন কা আমাকে খুলে কান, আপনার মনে দুঃখ হালকা হয়ে যাবে। খুলে কান বেশ খাবেন কে ভাবি? ও ভাবি ভাই বেশ খাবে কে? আমি আর মানুষ খুঁজে পাইনি, আমার মনের দুঃখ আমি ওনার কাছে বলবো। বাগাতে একটা কাজ করতাম, এই যে রান্না করে গিয়ে এক গ্লাস লেবু চিনি অল্প দিবি, মানে লবণ একটু দিবি, একটা লেবু শরবত কর। যা, ওর মাথাটা ঠিক হবে। যা, মাথা গরম হয়ে গেছে, পেট গরম হয়েছে, যা দৌড়তে যা যা।
কার লগে কি কম হ্যাঁ বুঝা শুনে কইতে পারো না আমি কইলাম তোমার একটা গাড্ডি গুড্ডি কই ট্যাক করে গিল্লা ফাল্লা দিমু কইলাম একটা ঠিক মতো ছিঁড়া সাদা মানুষের মতো নিয়ে চলবা নাহলে কোনো অবস্থা খারাপ আছে লেবু এনে দিতেছি খা খায় চুপচাপ বয়ে থাক ফাজিল কোনার কাজ ফাগলামি করার জায়গা পায় না আমরা যেরকম আগে কথা বলতাম রাতে সেরকম কি আমার কথা শুরু করা যায় না? দেখেন ভাইয়া অনেকদিন হয়ে গেল, এখন আপনি এগুলো বাদ দেন তো। বাদ দিতে চাইলেই তো বাদ দেওয়া যায়, কিন্তু তুমি ভাববে দেখো আগে কি সুন্দর রাইতে কথা হইতে, কি সুন্দর একটা গভীর ঘুম হইতে, কি সুন্দর এসে অফিস করতাম। এখন ঘুমও নাই, পরের দিন অফিসে এসে সারাদিন শোক লাল কুক্কার মতো কেমন জ্বালা করে, কেমন অস্থির অস্থির লাগে কম্পিউটারের মধ্যে। তুমি ভাববে দেখো আমরা মনে করো আগে তো কথা কইতাম না জানিয়ে না শুনিয়ে, এখন জানিয়ে শুনিয়ে বলবো, অসুবিধা তো হওয়ার কথা না, কোনো অসুবিধা হইবে না। দেখেন ভাইয়া আপনি এসব কথা বলবেন না, আমার এখন এগুলো খুবই বিরক্ত লাগে, আর অনেকদিন তো হয়ে গেল, এখন এগুলো বাদ দেন। আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা এমন কি পারা যায় না, মনে করো যে 2-3 মিনিট কথা বললাম, তারপরে আমার মনটা একটু রঙিন হইলো, ঘুমাইতে গেলাম, সুন্দর ঘুম হইলো, সকালে সুন্দর অফিস করলাম সারাদিন। তুমি যদি এইটা করো তাহলে আমার একটু উপকার হয়। মনে করো যে মানুষ মানুষের জন্যই, তাই না? তুমি এটা করবা কিনা একটু যদি করো, কাজে দিতে খুবই উপকার, ভালো হইতে পারে। হয়ে গেছে তো, হয়ে গেছে, হয়ে গেছে। সারের সাথে কথা হয়েছে, সারে আজকে ফোনে কথা হয়েছে, আজকে আসছেই সিগনেচার করে দেবে। আপনি কালকে সকালে 5টা বাজে আসিয়া ফোন দিয়ে আসছেন, ফোন দিয়ে আসিয়া নিয়ে যাই, অসুবিধা নেই। সালাম রাখি, কোথাও আসেন। কি সমস্যা কি? না ওই ফোনে কথা বলতে আসেন না সেটা তো দেখতে পেলাম ফোনে কথা বলতে। হ্যাঁ সমস্যা কি? একটা কাজ করেন না, আমি অফিসে তালা দেওয়া বুঝলাম পার্টিগুলো এনে উল্টে উল্টে বসেন, উনি এখানে সুন্দর কথা বলতে পারবেন, দুজন পাশাপাশি বসে। হ্যাঁ একটা ব্যাপার আছে না, কাজের অনেক ফুল্ল থাকবে, হ্যাঁ এনে হিসাব নিকাশ করতে পারবেন। না আপনি ভুল বলতে আবার না না করতেছেন, লজ্জা করেন আপনার। ওই যে কন্ট্রাক্টর ওই বিল পাইবে না, সে ফোন করছে, আমি বলছি সারের সাথে ফোনে কথা হয়েছে, কালকে সকালে নিয়ে যাইবে। লজ্জা করেন আপনার, আপনার লজ্জা থাকা উচিত। হ্যাঁ আপনি না সেদিন বললেন যে আপনি অফিসের পিছন দিয়ে যাতায়াত করবেন আর আসবেন, হ্যাঁ এখন আবার আমার বলতেছেন আপনার কন্ট্রাক্টর ফোন করছে। কন্ট্রাক্টর আপনার মোবাইলে ফোন করতে পারে না? না সেটা তো পারি, কিন্তু এখানে যে কে করলে, আর করলে কি শিখাইতে কইতে পারি যে আপনি মোবাইলে করিয়েন, কাটতে দিয়ে করেন, এটা কি সম্ভব? হ্যাঁ সেদিক দেওয়া, শোনো তুমি একটু উপকার করো আমারে, ওই এরপর আমার চাইলে ফোনে আমাকে যে সে একটু বাইরে আসে, মোবাইল নাম্বারে একটু মোবাইলে ফোন করেন, ঠিক আছে? রিডেল দেখো কেডা কল করছে। হ্যালো হ্যালো, আচ্ছা ভাই এটা কোন জায়গা? আপনি কই থেকে বলছেন ভাই? হ্যাঁ আমি রেডিও চকলেট থেকে বলছি। ও হ্যাঁ, এটা সফটওয়্যারের দোকান আইডিবি ভবন। হাই ডিবি বাবু, আচ্ছা আপনাদের এখান থেকে কি ফোন ফোন করেছিল বিলের ব্যাপারে? বিল কই না তো। ও হ্যাঁ, আপনাদের ওইখান থেকে একটা সফটওয়্যারের কথা বলছিল, সফটওয়্যারটা রেডি হয়ে গেছে। ও বিলের ব্যাপারে না, আচ্ছা ঠিক আছে। সফটওয়্যার তাহলে ভাই একটা ভালো দিকে একটা সফটওয়্যার পাঠিয়ে দিন। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কি তুমি কি আমারে বুঝাইতেছো? তুমি তার সাথে কথা বলো না, সে বুঝাচ্ছে, সে তোমার সাথে কথা বলে না। ফোন বুঝাইলা কই? সে তো ফোন করে না, হাতে গুতো কোনো ফোন না, মিথ্যা কথা। তো আমি তাকে ডেকে আনছি, সে তো নিজে নিজে এসে কথা বলা শুরু করছে, আমি তো কিছু করি নাই। আরে বাবা রে, তুমি কিচ্ছু করো না। আমি খালি দিনের পর দিন তোমার মোবাইল ওয়েটিং পাইয়াম, তোমার এখানে আসছে, তার সাথে তোমার কথোপকথন হবে সেটা দেখবো। হ্যাঁ আমরা কি চাও আমি সাথে ফাইলে ফিরে জায়গা? হ্যাঁ চাইতেছো কি তুমি? আমাকে কি ছোট বাচ্চা মনে হয়, শিশু মনে হয়? আমি পিটার গায়ে রাহো দেখাইতেছি।
ভাই এরকম করতে আসেন আমার কিন্তু ডর লাগতে আসে। কয় পিস কি কয় পিস? তোরে কয় টুকরা করে মুখ তোরে কয় টুকরা করে মুখ থেকে তোর যদি কপালে ভালো চাস তাহলে তুই অফিসের তো একলা বাইরিস না, এমডি সাহেব নাহলে কারোর সাথে তুই যাস। তোর যদি আমি নিচে একলা পাই তোরা কুড়াল দা কুবাই ফাটা হলে করে কই দিচ্ছি। তুই আমার লোক খেলোস না, তুই আমার ইমোশন নিয়ে খেলোস। কন্ট্রাক্টর তোর কন্ট্রাক্টর ফোন দিছে, তুই আমার বুঝাস? আমি বাচ্চা মানুষ, আমার বুঝাও তুমি না? ভাই কামাল ভাই, আপনি বিশ্বাস করেন ভাই, আপনার আত্মনিয়ে কইতেছি আমার কি যেন হয়েছে বুঝছেন। ওই আমার মনে হয় কি আমার ডাক্তারের কাছে লয়ে যাওয়া লাগবে, ওর ডাক্তারের কাছে নেবেন ভাই। ভাই এরকম করতে আসেন আমার কিন্তু ডর লাগতে আসে। কয় পিস কি কয় পিস? তোরে কয় টুকরা করে মুখ তোরে কয় টুকরা করে মুখ থেকে তোর যদি কপালে ভালো চাস তাহলে তুই অফিসের তো একলা বাইরিস না, এমডি সাহেব নাহলে কারোর সাথে তুই যাস। তোর যদি আমি নিচে একলা পাই তোরা কুড়াল দা কুবাই ফাটা হলে করে কই দিচ্ছি। তুই আমার লোক খেলোস না, তুই আমার ইমোশন নিয়ে খেলোস। কন্ট্রাক্টর তোর কন্ট্রাক্টর ফোন দিছে, তুই আমার বুঝাস? আমি বাচ্চা মানুষ, আমার বুঝাও তুমি না? ভাই কামাল ভাই, আপনি বিশ্বাস করেন ভাই, আপনার আত্মনিয়ে কইতেছি আমার কি যেন হয়েছে বুঝছেন। ওই আমার মনে হয় কি আমার ডাক্তারের কাছে লয়ে যাওয়া লাগবে, ওর ডাক্তারের কাছে নেবেন ভাই। ওই বেটা আর ডাক্তার কেন আমার লয়ে যেতে পাগল তো আমি হইতাছি, তুই আমার কাছে পাগল বানাইতাছি। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আমার একটা ডাক্তারের কাছে না নিয়ে গেলে আমার এই চাকরি বাকরি সব যাইবে। ওই সময় কোন মনে ওগুলো কোনো বিষয় না ভাই, চাকরি গেলে খাবো কি ভাই, পরে পাগল এই রাস্তায় করবো ভাই। ভাই একটা সাইকিয়াট্রিস্টের কাছে লয়ে যাবেন ভাই, বিশ্বাস করেন আপনি আপনি দেখছেন না আমার, আমি কি এরকম মানুষ, এরকম করে মানুষ কি যেন হয়েছে ভাই, বিশ্বাস করেন ভাই, সত্যি কথা কইতেছি। আপনি বিশ্বাস করেন না আমার কথা, এই সত্যি কই ভাই, সত্যি কইতেছি আমার কি যেন হয়েছে মাথার মধ্যে, আমি না বুঝি করতে আসি, আমার কিছু কেটা করায় বুঝছেন, আমি নিজে করি না ভাই। এই আপনার আমি শুয়ে কইতে আসি ভাই, বিশ্বাস করেন ভাই, দুইটা আদরি কইতে আসি ভাই। খুবই দুঃখিত ভাই, হ্যাঁ আমার মাথা ঠিক ছিল না ভাই। আপনি বলেন ভাই, এই জিনিস যদি আপনার হতো তাহলে আপনি আমার জায়গায় থাকলে কি করতেন বলেন? এটাই করতাম ভাই, বিশ্বাস করেন। তার মানে আমি রাইট, আমি সঠিক, আপনি ভুল ছিলেন, আপনি ভুল। পুরোটাই ভুল, আসলে বেদিকের মতো হয়ে গেছি বুঝছেন, আমি তো না বুঝিয়ে করছি, ভুল না শুদ্ধ কইতে পারি না ভাই। ঠিক আছে ভাই, যান, মাফ করে দিলাম আপনাকে, যান। চা খাইবেন? চা না, হ্যাঁ, থ্যাংক ইউ। জি সালাম আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম সালাম। শোনেন, চাচা রাজি হয়েছে অনেক কষ্টে, আপনার জন্য আর কত করব বলেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি কখন আসবো প্লিজ একটু বলবেন? শোনেন, আসবেন, কিছু নিয়ম কানুন তো আছে নাকি? অবশ্যই, আপনারা যেভাবে বলবেন, আপনাদের যেরকম নিয়ম আমি ঠিক সেভাবেই আপনাদের ওখানে যাব। আপনাকে কিন্তু চোখ বেঁধে নিয়ে আসবে এক জায়গা থেকে। কোনো সমস্যা নেই, শুধু মানে যেখান থেকে নিয়ে যাবেন ওখানে আবার আমাকে দিয়ে গেলে হবে, কোনো সমস্যা নেই। শোনেন, আসবেন তবে কোনো ভিডিও ক্যামেরা নিয়ে আসতে পারবেন না। না না, আমার সাথে কোনো ভিডিও ক্যামেরা থাকবে না, জাস্ট হয়তো ছোট একটা টেপ রেকর্ডার থাকতে পারে। আপনার সাথে কেউ আসতে পারবে না? আমার একজন সাথে একজন থাকতে পারে, একজন মানুষ। কে? আমার অ্যাসিস্ট্যান্ট। ও কোনো ডিস্টার্ব করবে না, কোনো ঝামেলা করবে না। মানে বুঝতেই তো পারছেন, একা আমি মেয়ে, কত ধরনের মানে আপনাদের কোনো মানে আপনাদেরকে আমি কোনো সন্দেহ বা কোনো সমস্যা আপনাদের ওখানে হবে সেটা আমি বলছি না। জাস্ট অ্যাসিস্ট্যান্ট আমার সাথে কাজ করে ছেলেটা, কোনো প্রবলেমই হবে না। যা কথা বলা, যা করার আমি করবো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি জি জি, ওকে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ধ্রুব, শোনো, তুমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ভূতের গলি, ওই যে মেইন রোডটা আছে না, একটা হসপিটাল আছে, তুমি ওখানটায় চলে আসো, আমি ওখানে চলে আসছি, ঠিক আছে? চিকনা চাচার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি। ওকে ভাই। না, জি, আপনি অফিস তো শুরুই হয়নি, চলে যাচ্ছেন আপনি? আমি একটা অ্যাসাইনমেন্টে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসাইনমেন্টে। অ্যাসাইনমেন্টে বাইরে যাচ্ছেন? হ্যাঁ। ও, খুব ভালো কিন্তু অ্যাসাইনমেন্ট। আমি প্রায়ই ভাবতাম যে খুব বাইরে যদি আমার অ্যাসাইনমেন্ট থাকতো, খুব ভালো লাগতো, খুব যেতে ইচ্ছে করে। আজকে অবশ্য আমার প্রোগ্রামের কাজ টাজ তেমন কিছু নেই, যাবো নাকি আপনার সঙ্গে? বাইরে গেলাম, অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আপনি যেতে পারেন। আমি অবশ্য ভেবেছিলাম যে আমি ধ্রুবকে নিয়ে যাব, অসুবিধা নেই, আপনি গেলে তো ভালোই হয়। হ্যাঁ, ধ্রুব কি, ধ্রুববাদ, চলেন। হ্যাঁ, যাওয়ার পথে একটু বাসা হয়ে গেলাম, একটা পাঞ্জাবি পরলাম, একটু পাজামা পরলাম, তারপরে আপনার ওই অ্যাসাইনমেন্ট সেরে একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, বা একটা কোরিয়ান রেস্টুরেন্টে। না, কোরিয়ান রেস্টুরেন্ট সম্পর্কে যে চতুর্দিকে শোনা যায় না, কুত্তা ফুত্তা মানে কুকুর টুকুর, এগুলো কিছু কিন্তু না, সব হালাল খাবার। আপনার কি ধারণা যে আমি আপনার সাথে কোনো প্রমোদ ভ্রমণে যাচ্ছি? আমি খুবই ডিফিকাল্ট একটা অ্যাসাইনমেন্টে যাচ্ছি, যেখানে আমার একজন শীর্ষ সন্ত্রাসের ইন্টারভিউ নিতে হবে, এক্সক্লুসিভ ইন্টারভিউ। তাই নাকি? টেররিস্ট? ও না, তাহলে তো ড্রেস চেঞ্জ আসলে করাই উচিত, স্পেশালি আপনি একটা বুলেট প্রুফ জ্যাকেট ইউজ করতে পারতেন, এবং আপনার নেই, এগুলো থাকা উচিত কিন্তু আপনার। দেখেন, সাংবাদিকদের অনেক সময় অনেক রিস্ক নিতে হয়, আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, চলেন আপনি। রিস্কি নাকি? হ্যাঁ, অবশ্যই রিস্কি। এত বড় একজন সন্ত্রাসী কখন কি করে বসে কোনো ঠিক আছে নাকি? কি করে বসতে পারে বলেন তো? যে কোনো কিছু করে বসতে পারে, ঠিক নেই তো ওদের কিছু। ও, আমি মানে এই মেয়েটা না সিনসিয়ার না, আগে দেখাবে না আমাকে, ওর একটা প্রোগ্রাম এখনো মানে এটা আমার ফাইনাল করা হয়নি, মানে একটা ঝামেলা। বাই এনি চান্স আপনি কি ভয় পাচ্ছেন? হ্যাঁ। কেন ভয় খামাখা কেন? সন্ত্রাসীর কাজ সন্ত্রাসী করে বেড়াবে, আমরা ইন্টারভিউ নিয়েই যাব। চলেন। কি চলেন? হ্যাঁ চলেন। সঙ্গে তো বন্দুক তো নিশ্চয়ই সবসময় সঙ্গে রাখে, যেহেতু সন্ত্রাসী। হ্যাঁ, শুধু বন্দুক থাকে, পিস্তল, রামদা, কি আছে না, সবকিছু তো আর আমি নামটাও জানি না। রেবা সাহেব ভয় পাচ্ছেন নাকি? একদম ভয়ের কিছুই নেই কিন্তু। হ্যাঁ, আমরা এরকম তো কত সন্ত্রাসী দেখেছি আমরা। একটু একটু ভয় পাচ্ছেন আপনি? না, ভয়ের কিছু না, আমরা তো একটা অ্যাসাইনমেন্টে যাচ্ছি, ওই কাজটা ফেলে আসলাম, চিন্তা হচ্ছে যেটা আসলে কি হবে কাজটা। তো কিন্তু এখন তো আর আপনি ফিরে যেতে পারবেন না, তাই না?
ধ্রুবর আসার কথা ছিল, তাকেও আসতে দিলেন না। আমি একা মেয়ে মানুষ তো আর যেতে পারি না, এত বড় একজন সন্ত্রাসী। মানে কোনোভাবেই যাওয়াটা ঠিকও তো হবে না নাকি, তাই তো? হালকা টেন্সড মনে হচ্ছে না আপনাকে কোনো কারণে? না না, টেন্সড কেন হবে? ড্রাইভার সাহেব ভয় পাচ্ছেন আপনি? একদম ভয়ের কিছু নেই কিন্তু, হ্যাঁ একদম কুল, একদম ঠিকঠাক মতো চালান, ভয় পাবেন না, একদম ভয় নেই। পথের বাপি বাপরে মহরা, পথের মাই মা, এই পথের মাঝেই খুঁজে পাবি আপন ঠিকানা। পথের বাপি বাপরে মোহনা, পথের মাই মা, পথের মাঝেই খুঁজে পাবি আপন ঠিকানা। কার গান যেন মাইন ভাই? বন্যা, বন্যা, সরি রেজওয়ানা চৌধুরী বন্যা। সরি জেমসের গান শোনেননি? এই গানটা আশ্চর্য। প্রনাউন্সিয়েশন জোশ, উচ্চারণ খুবই ভালো, অ্যান্ড যেভাবে লিসেনারদের সাথে কমিউনিকেট করেছো অসম, মানে খুবই ভালো হয়েছে। বাট একটা জিনিস কি জানো, এরকম একটা শো ভালো করে কোনো লাভ নেই। ভাইয়া আমি কিন্তু আমার শো নিয়ে অনেক হ্যাপি, রেসপন্সও অনেক ভালো পাচ্ছি, আর আমার শোটা করেও ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগাটা স্বাভাবিক তো, প্রথম শো করছো তো ভালো তো লাগবেই। লিসেনাররা তোমাকে সুন্দর সুন্দর ফিডব্যাক দিচ্ছে, SMS পাঠাচ্ছে, সুইট সুইট SMS পড়ছো, সো ভালো লাগবেই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এরকম একটা শোতে যে রেসপন্স তুমি পাচ্ছ এখন, সেটা ভবিষ্যতে কতদিন কন্টিনিউ করে সেটা হচ্ছে বড় বিষয়। জি ভাইয়া, আপনার কি খবর? আমার আর অবস্থা হিট আরজে হয়ে বুঝেছো, আমার জন্য কাল হয়ে গিয়েছে। চলে যাবার পর থেকে মাহিন ভাই ফোন, এ ফোন, ও ফোন, সবাই আমাকে অস্থির বানিয়ে ফেললো যে প্লিজ তুমি আসো স্টেশনে, এসে আবার জয়েন করে তুমি স্টার্ট করো প্লিজ, দরকার হলে তোমার স্যালারি বাড়িয়ে দিব, তুমি যেরকম আইডিয়াস নিয়ে শো করতে চাও সেরকম আইডিয়া নিয়ে শো করো। সো আসলাম, থেকে গেলাম। এখন চিন্তা করছি নতুন কিছু আইডিয়া জেনারেট করে স্টেশনের জন্য ভালো ভালো কিছু শো করব। তোমাকে নিয়েও ভাবছি, আফটার অল সিনিয়র হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। আর আমি একটা শোয়ের প্ল্যানিং অলরেডি করে ফেলেছি, আইডিয়াটা জেনারেট করে ফেলেছি, এখন খালি ব্রেন স্টর্মিং বাকি। আমার সাথে মানে আই মিন একজন হিট আরজের সাথে যদি একজন নতুন আরজে শো করে, ইউ উইল অলসো হিট। জি ভাইয়া, আপনি তাহলে আইডিয়াটা ভাবা শেষ করেন, আইডিয়াটা যদি ভালো হয় অবশ্যই করব, ঠিক আছে? ব্যাপারটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এতদিন ধরে ব্যান্ড করছি, বেসিস নিয়ে খালি প্রবলেম, আর ভালো লাগে না। তুই বেজিস ঠিক করলে এই প্রবলেম সবসময় থাকে। কি বলতে চাচ্ছিস, আমাকে ব্লেম করছিস? অবশ্যই তোকে ব্লেম করছি। কেন? রবিন টাইপের বেজিস তুই ব্যান্ডে ইন করাবি, নানান প্রবলেম ক্রিয়েট করে ব্যান্ড থেকে চলে যাবে, বিপদে পড়বো আমরা। নানা ছবিটা দেখছিস দোস্ত? আরে প্রবলেম কি? এক্সিলেন্ট। পরে দেখা, কথা বলতেছি। ছবিটা তো দোস্ত, তুমি কেন ছবি ওঠাও আমরা বুঝি না, না? তুমি রেডিও জকি হবা, নানানভাবে ইমপ্রেস করার জন্য সারাদিন ওর ছবি ওঠাও, আমাদের ছবি কয়টা ওঠাও তুমি? ভাই রে, ও বলবে, ঠিক আছে? তুই রেডিও চকলেটে চান্স পাবি, ওর তোর ছবি দেখে অনেক খুশি হয়েছে, তুই চিন্তা করিস না, তুই পাবি চান্স। এখন ওদেরকে একটু ডিসাইড করতে দে, ডিস্টার্ব করিস না প্লিজ। আমি তো জানি তো বেটা, আমি রেডিও চকলেট একদিন ডাক পাবোই তো, আমার তো আছে না, কনফিডেন্স আছে না। আচ্ছা, আমার খোঁজে বেসিস নিয়ে তোর যখন এত প্রবলেম, তুই একটা বেসিস খুঁজে বের কর। হ্যাঁ দিব। বাবু কেনে? বাবু নাম শুনলে তো মনে হয় ফিটার খায়। তুই নাম দিয়ে কি করবি? হি ইজ আ নাইস প্লেয়ার, তুই ওর সম্পর্কে কিছু জানিস? সুমন ভাই স্পেশালি ওকে কমপ্লিমেন্ট দেয়। ও চেহারাটা দেখেছিস? চেহারাটাই তো খেয়াল, ব্যান্ডের প্রোফাইলে কেমন লাগবে দেখতে। ইস, তোর চেহারা দরকার? আমাকে দেখো, তোমার মুখ দরকার হলে আমাকে দেখো। ও মাই গড, তুই তো শাকিব খান, তোকে দেখার কি আছে? মাইন ভাই দোস্ত নেক্সট কবে ফ্রি আছে দোস্ত একটু জানি, মানে দোস্ত লাস্ট টাইম আগের বারগুলো তো দোস্ত যে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, এইবার দোস্ত লাস্ট টাইম দোস্ত, মানে এবার খোদার কসম দোস্ত এবার ফাটাই ফেলবো দোস্ত, আগের বার ওইটা বাদ, ওইটা ভুলে যা দোস্ত, শুধু দোস্ত লাস্টের টাইম দোস্ত এবার।
সমস্যা? জি না। তাহলে হাতে দিয়ে রাখেন, রাস্তার লোকজন দেখলে কি মনে করবে? সকালে কি নাস্তা করেছেন? জি। কি দিয়ে খেয়েছেন? ওই যে ভুলে গেছি। জি ভাইয়া। আপা, আপনার কোনো সমস্যা হলে আমাকে বলুন। আপনি কি সকালে নাস্তা করেছেন? জি। কি দিয়ে খেয়েছেন? উনি ভাজি রুটি আর ওই ডিম পোস্ট দিয়ে নাস্তা করে ফেলেছে। আপা, কোথায় নাস্তা করেছেন? বাসায় না অফিসে? উনি বাসায় নাস্তা করে। আপনার জন্য এক বসে থাকেন? না। তাহলে কি করে বুঝলেন উনি কোথায় নাস্তা করেছেন? সরি ভাইয়া, বানিয়ে বলে ফেলেছি বাই চান্স। বাহ বাহ বাহ, খুব ভালো, বানিয়ে বলাটা ভালো। আবার হাতটা উপর উঠে যাচ্ছে কেন? কোনো সমস্যা? না, একটা প্রশ্ন করবো ভাইয়া। জি বলুন। পিস্তলের মধ্যে কি গুলি ভর্তি? হ্যাঁ, তাতে থাকে। কেন, কোনো সমস্যা? যদি বেরিয়ে যায়? আপনি মারা যাবেন। আপনি নড়াচড়া করেন না, তাহলে কি হবে? ভাইয়া, আপু, এখন যে চোখটা বেঁধে ফেলতে হয়। ভাইয়া, আমি বিশ্বাস করেন, আমি এখনই কিছু দেখতে পাচ্ছি না, আর আমি সব কিছু ভুলে যাবো, তাই না নুসরাত? বেঁধে ফেলেন ভাইয়া। তো বাড়তেই আপু, আসুন, আপনারটা একটু বেঁধে দিই। নুসরাতেরটা আমি বেঁধে দিই? না, আসুন। আমার কাছে দিলেন বাকি? আসুন। হয়ে গেছে মনে হয়। একটু পানি হবে ভাইয়া? এই, পানি বোতল নেই। মুখটা খুলে দিই। নুসরাত, আপনার কাছে কি স্লিপিং পিল হবে? স্লিপিং পিল? মাহিন ভাই, হুম? আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে না, ঠিক আছে? আমরা একটা ইন্টারভিউ নিতে যাচ্ছি। ইজি হয়ে বসেন। না। পানি খাবেন? ঘুমিয়ে পড়তে পারলে ভালো হতো। না। তাহলে একটা কাজ করতে হবে যে ভাইয়া, একটু নিচু হতে হবে। এরকম না, জাস্ট এরকম। আসুন আসুন। নুসরাত, চলে আসেন। সামনে বাজার তো আপু, ভাইয়া, কিছু মনে করার দরকার নেই। লোকজন কি মনে করবে না? আমি এরকম দুইটা মানুষের চোখ বেঁধে লোকালের মধ্যে যেতে নিয়ে যেতে পারি না, লজ্জার বিষয় না? এটা আর কিছুক্ষণ পরেই খুলে দেবো। কাতকুতু লাগছে ভাইয়া। বনু, বনু, এদিকে আয়। ডাক্তার সরকারে কও, সাকবা খাইতাম না, আমার কথা শুনো। কি? এই যে তোমার ফিডি বানাইতে গিয়া আমি তো কম পরিশ্রম করলাম না, কিন্তু ফিডি তো হইতে পারলা না তুমি। কে রে? আরে তুমি যদি এই প্রতিষ্ঠানের ডিরেক্টর হও তাহলে তো অনেকে সহ্যই তো না। তোমার দেওয়ারের সমস্যা, তোমার ননদির সমস্যা, তোমার শ্বশুরের সমস্যা, এই পরিবারের সকলের সমস্যা, তুমি যদি একটা ভালো পোস্ট ক্যারি করো। তোমার জামাই চায়, এটা আমি বুঝি না কি চায়। এটা তো আমি বুঝতে পারি না। তো এগো ফ্যামিলি পলিটিক্স কিন্তু আমি ঠিকই বুঝি, ওইটা আমি বুঝতে পারছি। যারা কেউ চাইতো না যে আমি ঘরের বাইরে যাই, তাহলে তো সব কিছু সমস্যা হয়ে যেত গা। ওখান ফিডিমিডি বাদ, এটা তো কুমুকু দিয়েছি শেষ। ফিডিমিডি বাদ, তোমাকে এখন অন্য পন্থায় অফিসে ঢুকতে হবে। তুমি কি সারা জীবন ফাতিল টেলবা নাকি? করতাম কি, আমি কি চেষ্টা কম করছি নি? আর একটু চেষ্টা করতে হবে, এবার অন্য পন্থায় করতে হবে। কথাটা বুঝছো? তোমাকে অফিসে ঢুকতে হবে টেকনিক্যালি, শুই হয়ে ঢুকবা আর কুদাল হয়ে বাইরেবা। দূরে যা, কোদাল না ফাল। এই তো একই কথা, বুঝছো না? এখন আমি যেটা বলি এটা শুনো, তোমাকে হইতে হবে একটা প্রোগ্রামের আরজে। তুমি বলবা যে আমি প্রোগ্রাম আর যে কি আমার বয়সে মানুষের কাম নেই। দেখো না ছোট ছোট বাচ্চারা করে, যারা ইউনিভার্সিটি থেকে মাত্র আইছে। কলদু, এটা কি টেলিভিশনের মতো তোমার চেহারা দেখা যাবো যে কেলা কথা কইতেছে? 80 বছরের বুড়ি কথা বলতেছে না 16 বছরের কন্যা? এটা তো গলা শুনবে, তোমার তো কুকিল কণ্ঠ। তুমি কুকিল কণ্ঠে যা দর্শক শ্রোতাদের যদি একটু কথা বলো, তাহলে দর্শক শ্রোতারা মন জয় হয়ে যাবে। এটা বুঝো তুমি?
তোমার তো কুকিল কণ্ঠ, তুমি কুকিল কণ্ঠে যে দর্শক শ্রোতাদের যদি একটু কথা বলো তাহলে দর্শক শ্রোতারা মন জয় হয়ে যাবে, এটা বুঝো তুমি? কি যে কম না ভাই, বিশ্বাস করে না। দূর তুমি এখন যেটা করবা, তুমি দুলাভাইরে বলবা যে আমি সারা দিনে রাতে মিলে 24 ঘন্টা রেডিওটা চলে, 24 ঘন্টার ভিতরে অন্তত 15 মিনিটের প্রোগ্রাম চাই, যে প্রোগ্রামটা আমি চালাবো। তুমি যে মজার মজার রান্না করো আর আমরা যে খাই, হ্যাঁ, এইরকম একটা প্রোগ্রাম যদি করো তাও তো দর্শক শ্রোতারা লুপে নিবে। তুমি বলবে দর্শক শ্রোতা বন্ধু বোনেরা আজকে থেকে আপনারা চুলা বন্ধ রাখুন, রান্না করবে ভাইরা। আর দেখবা যখন ভাইরা রান্না করা শিখবে, আমি বলে দিতে পারি এই প্রোগ্রামে 1 বছর চললে বাংলাদেশের 15 কোটি মানুষ রান্না শিখে যাবে। আর যে তুমি মার্কেটে গুরু মেকআপ টেকআপ মাইরা, তুমি তো এটার বিষয়ে একটা পরামর্শ কেন্দ্র দিতে পারো। কোন মার্কেটে ভালো জিনিস পাওয়া যাবে, কোন মার্কেটে সস্তায় পাওয়া যাবে, কোন মার্কেটে দামাদামি করা যাবে, কোন মার্কেটে যাবে না, কোন মার্কেটে 1 নম্বর জিনিস পাওয়া যায়, কোন মার্কেটে 2 নম্বর জিনিস পাওয়া যায়, এসব সকল কিছু তুমি দর্শকদেরকে একটা ইনফরমেশন দিতে পারো এই প্রোগ্রামের মাধ্যমে। এত দিনে দিনে তোমার বাতার বুদ্ধি খুলছে। আরে বুদ্ধি আমার আগেই আসি। আর এই যে তুমি ঢুকতাছো, ঢুকে কি হলো, আস্তে আস্তে ঢুকলা, একটা পজিশন হইলো তোমার। আর কয়দিন পরে যাবো আরেকটা পজিশন তুমি দখল করবা, কয়দিন যাবো আরেকটা পজিশন দখল করবা, এভাবে আস্তে 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 তোমারে যায়া আসল জায়গা মতো বুঝতে কুদালো এবারে ভালো এবারে। এইটাই। আরেকটা কথা আছে, তুমি হবে প্রধান আরজে, সহকারী আরজে হিসাবে তোমার সাথে প্রোগ্রামে আমি থাকবো। ওয়ো ভাইও তুমি তাও না, আগে দেখো আমার খেলটা খেলি কি হয়, আগে কই নেই। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি ভাই বোনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বাংলাদেশের কোথায় কি পাওয়া যায় এই প্রোগ্রামের মাধ্যমে জানতে পারবেন। কোথায় গেলে আম পাবেন, কোথায় গেলে জাম পাবেন, কোথায় গেলে কাঁঠাল, সবকিছু আমরা আপনাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে জানাতে পারবো। একটু ডাইনে ভাই, সরি বামে বামে ভাই, এর একটু বামে ভাই। পাহাড়ি এলাকা নাকি ভাইয়া? ঢাকা পাহাড় আমরা করতেছে, আপনার মাথা খারাপ হয়েছে? এই যে ভাইয়া, এই যে একটু বামে বামে বামে, হ্যাঁ একটু দাঁড়ান। ব্যাস আপনাকে এত কালো দেখাচ্ছে কেন? এই যা, খেয়ে যা। ওনার ব্যবহার দেখেছেন কত ভালো, সুন্দর করে বললো যে ভাইয়া চলেন। মুখে বললেই তো হয়, মাস্তানি করে করতেই পারে মাস্তানি, কোনো আর্মস টার্মস নাই, এর ব্যবহার কত সুন্দর। আপনি চিকনা চাচা? কি বলছেন? আমার দিক থেকে চাচা মনে হয় আপনার? চাচা রেস্ট খাচ্ছে, আপনি বসেন। উনি হয়তো ভাতিজা। এই আপনি কত বসেছেন? কত কি ভাই? কথি বসেছেন, ওটা চাচার সিট। ও উঠেন। শরীরটা খুব মেজমেজ করছে জানেন নুসরাত, যে মাইক্রোবাসে খুব আটো সাটো করে ওই যে চোখ বাঁধলো না, যে পিস্তল ঠেকিয়েছে, খুব মানে এক ধরনের প্রি মাসল পুলিং সিস্টেমের মধ্যে চলে গেছে শরীরটা। আর খুব রিল্যাক্স করে বসেছেন, তাহলে আমি একটু ম্যাসাজ করে দিই আপনাকে। প্লিজ। কি ব্যাপার? ও হ্যাঁ, আমি সরি, আসলে একটাই তো চেয়ার এখানে, তো আপনারই তো বসা উচিত। বসুন। ঠিক আছে, আমি তো এখানে রিল্যাক্স করতে আসি, আমি তো এসেছি এনজয় করতে। আপনি বসুন, আপনি রিল্যাক্স করবেন। শিওর। চাচা কি বের হতে? বললাম না তারা রেস্ট খাচ্ছে, আপনার তাড়াতাড়ি আপনি যান। না না, কোনো সমস্যা নেই, আমার কোনো তাড়া নেই।
আপনারা মোট কতজন ভাতিজা এখানে? কথা কম বললেন। না না স্যার এটা জরুরি ব্যাপার ছিল। ও হ্যাঁ স্যার একটা তো ঝামেলা হয়ে গেছে। তোমাদের কাজই তো হচ্ছে এখানে ঝামেলা পাবে, মানে কি আবার জাহাঙ্গীর সাহেবের সাথে ইয়ে করছো তুমি? না স্যার একটু জরুরি ব্যাপার স্যার। কি বাবা? স্যার আমার তো নিউজটাদাপুর সাথে চিকনা চাচা নিউজটা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো মাহিন ভাই চলে গেছেন। মাহিন চলে গেছে মানে হেড অফ প্রোগ্রাম হোক চিকনা চাচা কেন? তুমি কি তুমি যাও না কেন? তোমার স্যার আমারই যাওয়ার কথা ছিল, আমি পথে ছিলাম, কিন্তু নুসরাত আপু এর মাঝে ফোন করে বললেন যে আমার আসার আর দরকার নেই, মাহিন ভাই যাচ্ছেন। না না তোমার পাকামো করছো তুমি, আবার আমার সামনে তুমি মিথ্যা ইয়ে করছো তুমি। নিশ্চয় তুমি সময় মতো ওখানে ছিল না, তুমি কোথায় যেতে বলেছো? স্যার আমি পথেই ছিলাম স্যার, আমি সিএনজিতে যাচ্ছিলাম, এর মাঝে ফোন করে নুসরাত আপু সেটা বললেন। মাইন গেছে মানে কি বা কতক্ষণ হলো ওরা? তা তো স্যার বেশ অনেকক্ষণই হয়ে গেছে অলরেডি। আমি ফোনও ট্রাই করেছি, কিন্তু ফোন তো স্যার বন্ধ। তো কার বাবা? দেখে আমি মাইনকে আমি স্যার মাহিন ভাইয়ের ফোনও মনে হয় বন্ধ, এরকম ইন্টারভিউতে তো ফোন বন্ধ রাখতে হয়। না 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 স্টপ নাম্বারে সংযোগ বন্ধ দিতে পার, এটা কি বা? আমি বুঝতে পারছি না তুমি কি তুমি না গিয়ে মাইনা ও একটা ছেড়ে চলে গেল তো চিকনা চাচা। যাও তো এখান থেকে যাও যাও। বল আইডিয়া আসছে, খুব ভালো আইডিয়া। কি আইডিয়া? আইডিয়াটা হচ্ছে একটা ব্যান্ড কিভাবে গড়ে ওঠে এটা নিয়ে আমি একটা এক্সিবিশন করব। তোর এক্সিবিশন লাগবে না, আমি ভাইয়ের সাথে তোর অ্যাপয়েন্টমেন্ট আমার ফিক্স করব। না ওইটা তো তুই করে দিবি, কিন্তু মনে কর যে একটা ব্যান্ড কিভাবে শুরু থেকে স্ট্রাগল করে, মানে আমি যে তোদের সাথে থেকে ছবি টবি তুলি না, ওইগুলো দিয়ে একটা খুব ভালো এক্সিবিশন করব বলে ডিসিশন নিয়েছি। খুবই ভালো কথা, কিন্তু তুই তো আমার ছবি ছাড়া আর কারো ছবি তুলিস না। মানে তুলি ছবি তো, মানে একটা মেয়ে কিভাবে মনে কর একটা ব্যান্ডে স্ট্রাগল করে ইনভলভ হচ্ছে, ওইটা নিয়েই আমি একটা এক্সিবিশন করব। খুবই ভালো থিংকিং। হ্যাঁ কিন্তু মাহিন ভাইয়ের দোস্ত তুই যদি একটু মানে ব্যাপারটা বলিস। মানে এই ছেলেটা এত আর্জে ফ্রিক না, মাথা খারাপ করে ফেলে। তোদেরই তো রেডিও স্টেশন, আর তোদেরই রেডিও চকলেট, আর তোর ভাইয়া তো প্রোগ্রাম হেড, তো বলতেই পারিস 5 বার হোক 10 বার হোক, কিন্তু দোস্ত কিভাবে বলতে হবে দোস্ত, এই জিনিসটা একটু আসলে দোস্ত মানে সেকেন্ড টাইম যখন মানে ভাইয়ের সাথে তুই আমার মিটিংটা ফিক্সড করে দিলি না, তো তখন তো গেলাম, তো ভাইয়া তখন আমাকে আরো বেশি প্র্যাকটিস করতে বললো বাসায়। তো পরের বার যখন আমার মানে ভাইয়ার সাথে মিটিং ছিল, তো তার আগের রাত্রে দোস্ত আমি এত বেশি প্র্যাকটিস করছি যে দোস্ত পরের দিন সকালে যে মিটিং টাইমটা ফেল করছি, ঘুমাই গেছিলাম। দেখছিস নার্গিস, ওই ছেলের কোনো আক্কেল বোধ আছে, ওর জন্য যে এতক্ষণ ধরে খাড়া আছে আমি, আমার ভাবি যদি টের পায় তাহলে আমার কি অবস্থা করবি? ওই ছেলে যে এত মায়ের গুঁতো খায়, তার ছোট লিপস্টিক মশে না, নির্গাত ছোট লিপস্টিক লাগাতে যে দেরি করতেছে। তোর হাতে কি হয়েছে রে নার্গিস? ব্যথা হয়েছে? কি আর করবি রে সোনা, কপালি নিয়ে আইছি আমরা খারাপ। আপনার আসার সময় হলো? আর সময় কি হয় রে, সময় করতে হয়, একটার পর একটা কাম করতেই আছে। হে কো এটা দাও, বিবি সাহেব কো এটা দাও, সাহেব কো এটা দাও, তার পোলা আছে কো এটা দাও। আমার
তো মনে করো 10টা হাত তুমি নাকি? খালি একা তো কাম কাজ করো না, আমিও তো কাম কাজ করে খাই। আমার বাসার মধ্যে এত লোকজন কি তোমার বাসায় আছে? আমার যে বেলেহাজ একটা ভাবি আছে, ওরে বাবা সারাদিন খালি আম্বা আম্বা করতেই তাই আমার। আরে যে চাচা যান খাওয়া দাওয়া শোয়া সব কিছুই তো আমার হাতে, চাচার তো সবই আমার করতেই হয়। ওই যে আফা খালি এই যে একখান আছে আম্বা আম্বা করতেই তাই, কোনো কাম কাজ করে সে কিচ্ছু করে না, খালি ভাব আর ভাব। আরে যে ভাবি একা তো আসি নেই কর, সাথে দেখেন তো প্ল্যানিং আইছে একখান ভাই 2টা করে ডিম পোস্ট খায়, আর এই যে বুন একখান একটা লিপস্টিক আর প্রেম। কি আমার প্রেম রে, ও লিপস্টিক টান দিতে দিতে আমার দিন 6-7 ঘন্টা চলে যায়, আর আমার যে কি হবে তো বয়স চলে যেতে কি আমার দিকে। তুই চুপ থাক, আমার কথা শোন। তুমি জানো আমাকে কি করা হয়? আমাকে মানবিক নির্যাতন করা হয়, যেটা চোখে দেখা যায় না। প্রত্যেকটা ঘরে ঘরে সিসিটিভি, নাম শুনেছো? ক্যামেরা ফিট করা থাকে, ক্যামেরা সেগুলো রেকর্ড করা থাকে টাইম টু টাইম আমি কি করতেছি, ফ্রিজ খুলে কিছু চুরি করে খাচ্ছি কিনা, ঘুমাচ্ছি কিনা, কারো আলমারি ধরে কিছু চুরি করলাম কিনা, আমাকে চোর মনে করা হয়। তুমি এটা ভেবে দেখেছো যে কত রকম মানবিক নির্যাতন? তারপর আমার শাস্তির কোন সময় জানো? সন্ধ্যার পরে রাত 2টা পর্যন্ত চলে আমার শাস্তি। এইটা কেন করলি, সেটা কেন করলি, এটা কেন করলি, এটা কেন করলি। আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আমি ঘুমাইতে পারছি না, থর থর করে কাঁপি, আমার কাজ করতে করতে আমার মাথা ঘুরায় যায়। বন্ধুরা আম্বাই তো চলতে দেওয়া যায় না, খালি তুমি আমি নির্যাতিত না। এই যে পাশে যে নার্গিস খারা আছে, তোমরা কি জানো এই নার্গিসের হাত কান মজদ্দে ভাঙে দিছে, এখন ট্যাবলেট পর্যন্ত কিনে দেয় না, সে ব্যথার গুতোয় গাছরা নিচে হাতে। বন্ধুরা আম্বাই যদি চলতে তাই কাজের চামড়ির একদিন শেষ হয়ে যাবে। আম্বাই কতকাল আমরা পড়ে পড়ে খালি মার খাবো, আমরা কি খালি নির্যাতন সহ্য করার জন্য জন্মাইছি? বন্ধুরা তোমরা কি জানো ড্রাইভার একটা সংগঠন আছে, আমি গোপনে সংবাদ পাইছি, আমাদের এরকম সংঘবদ্ধ হয়ে সংগঠন তৈরি করতে হবে, আমাকে আওয়াজ তুলতে হবে, আমরা প্রতিবাদ করব। বন্ধুরা এই জন্য কি করতে হবে? ড্রাইভার মতো বলো 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 সংগঠন তৈরি। এই কি তুই এখানে কি করিস? ভাই এই যে আমাদের বাসায় গুঁড়া মরিচ শেষ হয়ে গেছে, রান্না করতে হবে না, এই ময়নার কাছে একটু গুঁড়া মরিচ চাওয়ার জন্য। হ্যাঁ গুঁড়া মরিচটা নিয়ে তারপরে যাই। ডাকতেছে যাও, দেখেছো আমি কয় মিনিট হয়েছে আসিস বলতো? 1 মিনিটও হয়নি, এখনো 15 সেকেন্ড বাকি আছে, এর মধ্যে আম্মু ডাকে। বন্ধুরা এইভাবে আর কতকাল চলবি? আমরা তো কলাম সংস্কারের সংগঠন তৈরি করতে হবে, আমাকে প্রতিবাদ করতে হবে, এইটাই ফাইনাল ফাইনাল ফাইনাল, আর কোনো কথা হবে না। ঠিক আছে বাসায় যাও। ঠিক আছে আমাকে দেখা হবে সব চলে গেলে, ঠিক আছে পরবর্তী মিটিংটা চাই, বুঝছস তুই? কিন্তু আমরা দেরি করে লিপস্টিক ঘষতে ঘষতে দেরি করে তুমি আসো। আর তোর কি মনে হচ্ছে আমি লিপস্টিক ঘষতে ঘষতে আসছি না? বাবা যা তুই যা, ভুল হয়ে গেছে। ভাই মরিচের গুঁড়ো তো মিশামিশি নিতে হবে। মরিচের গুঁড়ো নেই কথা, গুঁড়ো খাওয়াতে চাও তোমার মতো, তখন তো হিসেব করে তখন দেখি মরিচের গুঁড়ো ফুল হতে, আমার কি করবি তখন? ঠিক আছে গেলাম। তো রাতে কি মেলা বেতারে, কি আর করবি? আমার কাছে টা থাকলে ট্যাবলেট নিয়ে দিতাম, টা নেই। 2-1টা ভালি তোর দেবো না, বাসায় যা। আরে বলতো দোস্ত এই ক্যাচাল কয়দিন ভাল লাগে? কিসের ক্যাচাল, কি হইছে আবার? আমি নিউজ ডিপার্টমেন্ট ছেড়ে দিতেছি। নিউজ ডিপার্টমেন্ট ছাড়বো, ছেড়ে আমি প্রোগ্রাম করবো। এখন প্রোগ্রামের মধ্যে চরম একটা চিত্রনাট্য আমার খেয়ালে আছে। আমাদের যে 2 ভাই আছে না, কয়দিন পর পর দেখোস না কি একটা নাটকের উত্থাপন করে তারা, সেইটা নিয়ে একটা নাটক হবে, চলো। তো হঠাৎ এত চেতলি কেন, নতুন কিছু হইছে? নুসরাত আপু আমাকে ফোন করে বললো যে তুমি এসো না। মাহিন ভাই বললো যে হ্যাঁ হ্যাঁ তোমার যাওয়ার দরকার নেই, আমিই যাচ্ছি। আমি সিএনজি মাঝপথ থেকে ঘুরাই নিয়ে আসলাম। এই কথা ওনারা আমি বুঝাইতেই পারলাম না। উনি বারবার বলতেছে তোমার দোষ তোমার দোষ তোমার দোষ। আরে আমার দোষ, আমাকে মানা করলে কি আমি তাকে ডিঙে যাবো? কাজও পাইলাম না, বকাটাও খাইলাম। আচ্ছা তো আরে এমডি স্যারের কথা নিয়ে তো আমি তো একদম দেখ কথা ঢুকাই একদম দে। দোষ আমার দেখ আর ভালো লাগে না, বুঝছিস? মানে কতক্ষণ পারা যায় বল? সবসময় আমি প্যারা নিতেছি। আরে দূর এগুলো ব্যাপার না, ওই আজকে কথা হবে কালকে কথা, আর ওই এমডি স্যারের কথা তো কানে কোনো দরকারই নেই, উল্টো খালি করতে থাকে। হইছে মেজাজ খারাপ করিস না, বাদ দে তো, এগুলো হইতেই থাকে এই সিনেমা। ভালো লাগে না বুঝছো, এগুলো ভালো লাগে না। আরে দূর ব্যাপার না।
এই ডিশগুলো অনেক পুরান না, ব্রিটিশ আমলের। স্নিগ্ধা, কিছু মনে করেন না তো কথা শিখাই, তুমি কি ফেসবুক করো? হ্যাঁ, ইউজ করি। কেন? না, কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো, এখন আর রাইতে ঘুম আসে না, ছাদের দিকে সাই থাকি, 2 ফোঁটা পানি পড়িয়ে যায় চোখে কোণে। তাই চিন্তা করতে আসলাম, যদি একটু ফেসবুক করতে পারতাম তাহলে একটা বন্ধু টন্ধু পাতাইতে পারতাম। আপনার কি ধারণা আমি কি আপনাকে ফেসবুক ফ্রেন্ড বানাবো? না, আমি সেটা মিন করি নাই। ফেসবুক ব্যবহার ইউজ করতে পারি না তো, সেটি যদি কেউ একটু শিখাই দিতে তাইলে করতাম। তা আমি কি ফেসবুক শেখানোর স্কুল খুলে বসছি? স্কুল কোনো সময় খুললে বলল, আমি অ্যাডমিশন নেব। ওখানে আসসালামু আলাইকুম। আমি নুসরাত, আমার আসার কথা ছিল। কেডা? আমার অ্যাসিস্ট্যান্ট একজন আসার কথা ছিল, বলেছিলাম ওর সাথে একজন অ্যাসিস্ট্যান্ট আসবে। আমার অ্যাসিস্ট্যান্ট বয়া রয়েছে আর বসে খাড়ায় রয়েছে। হ্যাঁ, পুলিশের সাহস! না সেটা ওর পুলিশের সাহস না, মানে ওই থেকে আমার যে অ্যাসিস্ট্যান্ট ও একটু ছোট, ওর আসার কথা ছিল, অ্যাকচুয়ালি একটা প্রবলেমের কারণে সে আসতে পারেনি। উনি বাইরের কেউ না, উনি আমাদের রেডিও স্টেশনের 69 মেগাহার্টজ জি FM, সরি। এই বডি চেক কর। ভাতিজা একটু চিকনা শোনেন, চাচা একটু আমার কথা শোনেন। আমি ওই করতে গেলে না, আমি নিজেরটা নিজে চেক করি, মানে খুব হাসি পায় চেক করতে গেলে। একটা কথা না, এই বডি চেক কর। এই বেটা, হাত উপর তোল। হাত উপরে। ল শুরু করো। বহ বহ। এটা রেকর্ডার, এটা মানে আপনি কথা বলবেন সেটা এখানে রেকর্ড, আপনি ধরে দেখেন, কোনো সমস্যা না, এই যে আমি ধরলাম, কোনো সমস্যা নেই, জানেন, শুধু রেকর্ড। মানে আপনি যে কথাগুলো করবেন সেটা এটার মধ্যে রেকর্ড হবে। গান গাইলেও রেকর্ড হয়। ল শুরু করো। যে কোনো সাউন্ড জানেন।